আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এটার হচ্ছে 7 নম্বর ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা নেটওয়ার্কস, কোর্সবুক এবং গুগল থেকে করার চেষ্টা করেছি। আজকেও তার ধারাবাহিকতায় কোর্সবুক এবং গুগল বুক থেকে কিছু লেসন করব। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করতেছি হচ্ছে কোর্সবুক দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার ক্যাপিটাল সোয়াই। এর আগে করেছি আমরা ক্যাপিটাল আইন্স, আজকে হচ্ছে ক্যাপিটাল সোয়াই। আচ্ছা, আর হচ্ছে আমরা হচ্ছে লেজেন্ড গুলা করবো, পাশাপাশি হচ্ছে যে আননোন যে ভোকাব গুলো আছে সেগুলা হচ্ছে আমরা কি করব, রাইট ডাউন করবো। লেজেন্ড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোকাব কালেক্ট করা। হ্যাঁ, ওকে ওকে। ওকে। দেখেন, প্রথম হচ্ছে এটার এই এটা শিরোনাম হচ্ছে স্কুলে আইনের শূন্য সাইট। আইন মানে হচ্ছে স্কুলে একটি সুন্দর স্কুলে সাইট, সুন্দর সাইট বা একটি সুন্দর মুহূর্ত। আচ্ছা, এখানে বলছে যে এরিনারুং এরিনারুঙ্গেন এরিনারুঙ্গেন আনজিশুলে, মানে হচ্ছে অভিজ্ঞতা সমূহ, স্কুলের অভিজ্ঞতা সমূহ। লেজেন জি দি আইনট্যাগে, লেজেন জি আইনট্যাগে, আইনট্যাগে মানে হচ্ছে আপনার হচ্ছে আহ যে কি বলে ওটাকে, তালিকাভুক্ত যে তথ্য। হ্যাঁ, তালিকাভুক্ত তথ্য। লেজেন জি দি আইনট্যাগে, আপনি হচ্ছে এই তালিকাভুক্ত যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পড়বেন আউট দেয়ার স্কুল প্ল্যাটফর্ম, এবং সেটা হচ্ছে কোনো একটা স্কুল প্ল্যাটফর্মের উপর। ইয়ে সোয়াই আইনটা আগে পাচ্ছেন সুজামেন, এবং দুইটি যে তথ্য আছে, দুইটি তথ্য এবং কি করবে একসাথে মিলবে। অর্ডিনেন্স সো, অর্ডিনেন্স সো, এবং সেগুলো কি হবে আমাদের প্রণয়ন করতে হবে। আচ্ছা, এখন মূল কথা হলো, এখানে দেখেন আইন সোয়াই দ্রাইফিয়া, এটা 4টা নাম্বারিং করা আছে। এখানে হচ্ছে 4জন, 3জন পুরুষ, 1জন মহিলা আছে। আর এখানে হচ্ছে 3জন, 2জন মহিলা, 2জন পুরুষ আছে। দেখেন নাম্বারিং কিন্তু একটু ভিন্ন ব্যাপার। এখানে হচ্ছে আইন সোয়াই দ্রাইফিয়ার, আর এখানে হচ্ছে আ বে সেডে। এখন এখানে 8জন পার্সন আছে, 8জন ব্যক্তি আছে, পুরুষ এবং মহিলা মিলে। এবং হচ্ছে তারা এক সময় স্কুলে লেখাপড়া করেছে। তারা হচ্ছে ভিন্ন ভিন্ন সময় স্কুলে লেখাপড়া করেছে। হ্যাঁ, এখন হচ্ছে ভিন্ন ভিন্ন সময় লেখাপড়া করছে, কিন্তু তারপরে হচ্ছে তাদের একটা স্কুল লাইফে একটা এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, এখানে আমাদের যেটা করতে হবে, এখানে প্রথম যে 4টা, এই 4জনের অভিজ্ঞতা আমরা আগে পড়বো। তারপরে হচ্ছে নিচের 4জনের অভিজ্ঞতা পড়বো, এবং তারপরে দেখবো যে আসলে কার অভিজ্ঞতার সাথে কারটা ম্যাচ করে। হ্যাঁ, যার অভিজ্ঞতার সাথে এখানে উপরে 4টা নিচে 4টা, যখন যখন আমরা পড়বো, সরি, তোমার আইন্স পড়বো, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে পরে বুঝতে পারবো যে এর সাথে নোমার আইন্সের সাথে, এবং এখানে কোন লেটারের এক্সপিরিয়েন্স, মানে কোন ব্যক্তির, কোন পুরুষ বা কোন মহিলার এবং ব্যক্তির এক্সপিরিয়েন্স গুলা কি করে মিলে যায়, এবং সেটা আমরা এটার সাথে কি করব, একসাথে করব। এখানে যে খালি ঘর আছে এখানে আমরা হচ্ছে বসাবো, বেসে যেটা হয় সেটা আমরা বসাবো। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝছি। সাবির ভাই জি। বুঝছেন? জি ভাই। আচ্ছা, সাবির ভাই যদি বুঝে থাকেন, আমার কি পরিচিত হবে না আপনি করবেন? ভাই, একটু বাংলা আমরা আপনি বাংলা মিডিয়াম করে দিন আচ্ছা, মাঝে আপনি মধ্যে। না আপনি না শুনেন, আপনি শুরু করেন, বাংলা মিমিক্রি করার চেষ্টা করেন, না বুঝলে তো আছি, সমস্যা নেই, আমরা হচ্ছে হেল্প করবো। আপনি আচ্ছা আচ্ছা। শুরু করুন। আপনি, হ্যাঁ, আপনি সবগুলা পড়তে হবে না, আপনি সবগুলা পড়তে হবে না। যেটা করতে হবে যে হচ্ছে আপনি এখান থেকে 2টা পড়বেন। আচ্ছা ভাই। ফার্স্ট, Nummer eins. Ole Jansen. Jansen. ইয়ান- Schulzeit von 2005 bis 2014. পেয়ারসে পেয়ারসে 14. Ich wollte immer Erwachsen sein. আমি সবসময় চেয়েছিলাম অ্যাডাল্ট, ইয়ার ভার্সেন যাইন। আমি সবসময় অ্যাডাল্ট হতে চেয়েছিলাম। Das Verstehe ich jetzt gar nicht mehr. আহ, এটা ইস ভেস্টে ভাই, ভেস্টে মানে একটু বললেন। বেশ, হ্যাঁ, ফেয়ার স্টে হে, ফেয়ার স্টে হ্যালো। মানে হচ্ছে বোঝা, ফেয়ার স্টে হে। ভেস্টে বোঝা। আহ, wait, আমি এটা বুঝেছি, এটার এমন কি ব্যাপার। এই যে দাস ইন দেয়ার ফারিস্টে, শুলে। সাব্বির ভাই ওয়েট, দাস ফারিস্টে হে ইস ইয়েস গার্নিশড মিয়ার, মোটেও না। গার্নিশ কথাটি অর্থ হচ্ছে মোটেও না। আর আমি আর মোটেও
কি করতে পারতেছি না, আমি আর মোটেও বুঝতে পারছি না, এটা বুঝাচ্ছে। দাস ফার্স্ট হে ইজ ইয়েস, এখন আর আমি মোটেও বুঝতে পারছি না। In der Schule hatte ich so viel Freizeit. স্কুলের স্কুলে সময় আমার ছিল অনেক ফ্রি সময়। Und sechs Wochen Sommerferien এবং 6 সপ্তাহ গ্রীষ্মকালীন ছুটি। দা দা মোস্টে বা নিস্ট মাখেন। আহ, এ- এই সময় মানুষকে কিছু করতে হতো না। Und konnte immer ins Schwimmbad Schwimmbad fahren এবং পারতাম আমরা পারতাম আমরা সুইমিং পুলে যেতে। না, এখানে সুইমার, এখানে আচ্ছা। এখানে আমাদের আহ, বলা হয় না, এখানে জরিন আমাদের পোপা। একটু এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে এই যে এখান থেকে আবার একটু পড়েন যে und sechs Wochen Sommerferien, হ্যাঁ, 6 সপ্তাহ কি ছিল, সামারের উৎসব ছিল। দা মোস্টে মান, সেখানে মানুষের কি করতে, মোস্টে মান নিস্ট মাখেন, মানুষের কিছুই করতে হতো না। কোনটে ইমার, কোনটে ইমার ইন সুইমবাট ফারেন। এখন এই কোনটে দ্বারা এখানে এটা সাবজেক্ট কারা, এই কোনটের সাবজেক্ট কে, এই যে মান, গুলো সাবজেক্ট হলো কোনটের সাবজেক্ট মানুষ। কি? হ্যাঁ, মানুষ ইমার সুইমবাট ফারেন, মানে সুইমবাটে কি যেতে পারতো। মানুষ। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা, হ্যাঁ এটা পড়েন। Okay, আচ্ছা, ব্যাপারটা তো বুঝছেন এখানে কি বলছে? আচ্ছা সাবির ভাই, আপনার ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম, কথা কিছু নাকি আমার এখানে প্রবলেম? আচ্ছা সাবির ভাই, ওখানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শুরু করেন, 2 নম্বরটা শুরু করেন। Nummer zwei. Jürgen Popper, Schulzeit 1993 bis 1998. Ich bin erst mit 14 Jahren nach Deutschland gekommen. আমি প্রথমে 14 বছর আগে ডয়েচল্যান্ড এসেছি। এসেছিলাম। আনফাং বা এসেছিলাম। 14 বছর বয়সে, 14 বছর পর না, 14 বছর বয়সে। আচ্ছা, এটা বয়স হয়েছে। আচ্ছা, আহ, আমি 14 বছর বয়সে ডয়েচল্যান্ড এসেছিলাম। আনফাং war es schwer. প্রথমে এটা ছিল খুব কঠিন। Ich konnte ja die Sprache nicht richtig sprechen. আমি প্রথমে আহ, ভালো মানে ভালো ভাষা, সঠিক ভাষা বলতে পারতাম না। আবার নাক আইন পার মোনাটে হাতে পেলে ফ্রেন্ডে, কিন্তু আহ, কয়েক মাস পরে আমার কিছু নতুন বন্ধু হয়েছিল। উন দান ভেয়ার আলেস গুড এবং তারা ছিল অনেক ভালো। দান ইস বারালেস হাটে গুড। মিট দান অতঃপর। ইস হাটে মিট ইনেন হুম, বলেন। Ich hatte mit ihnen immer einen Reisenpass. রিজন আমার পাস। রিজন পাস। এটাই। আমার ছিল তাদের সাথে অনেক রাইজেন পাস, হচ্ছে আনন্দের সময়। Hauptsache, wir konnten রাখে, uns jeden Tag sehen. জাকে, আউ জাকে। Hauptsache, wir konnten uns jeden Tag sehen. মূল বিষয়, আমরা আমরা প্রতিদিন দেখা করতে পারতাম। একটু অপরের সাথে দেখা করতে পারতাম। আমাদের প্রতিদিন ওকে, উজ্জ্বল ভাই করেন দেখতে দুইটা, পারতাম আর কি। এই দুইটা পড়েন উজ্জ্বল ভাই। জিবিলি Michel Schulzeit von 996 bis 202. Wer kennt noch die English Prägin Frau? Wer kennt noch die English Prägin Frau Linda? আহ, কেনেন তাহলে, তোমরা কি আহ, তোমরা কি ইংলিশ ইংলিশ টিচার ফ্রাউ লিন্ডারকে চেনো বা জানো?
ভিয়ার কেন, কে জানে, কে ভি- চিনে? ভিয়ার কেন নক আচ্ছা আচ্ছা দি, ইয়া। আচ্ছা আচ্ছা, কে Who চিনে? still know the who still know the English teacher, Frau Lindner? কে আর কি, কে ইংলিশ ইংলিশ টিচার পাউলিন্ডারকে চেনে? Wir sollten jeden Tag 30 Wörter lernen. আমাদের প্রতিদিন পড়তে হতো 30টি ভোকাবুলারি, মানে 30টি শব্দ আহ মানে শিখতে হতো। উচিত মুস্টেন ছিল, উচিত dreimal উচিত, pro বিয়া Woche জলেন। einen Vokab হতো হতো, মোশন না, এখানে জলেন ও ব্যবহার আচ্ছা করবে, বিয়া জলেন। ভাই এখানে তো জোল্টেন, জোল্টেন না, জোলটেন, হ্যাঁ উচিত ছিল। উচিত ছিল। আচ্ছা আচ্ছা। মু- আহ, উন্ড মুস্টেন অবশ্যই দ্রাইমাল প্রভুকে, দ্রাইমাল মানে প্রভুকে পার সপ্তাহে 3 বার আইনেন ভোকাবুলারি টেস্ট schreiben এবং ভোকাবুলারি পরীক্ষা দিতে হতো। মান জুফ কাইনেন ফেলার মাখেন, মানুষ আহ, মানুষে কি মানে মান আর অনুমতি ছিল না কি করার, ফেলার অর্থ কি জানি? Check. ফেল করা, ফেল, ফেল করার অনুমতি ছিল না, ফেল অকৃতকার্য। না, এটা ফেল, এটা ফেল। ফেল করার অনুমতি ছিল না। জিফার জিফার জোফট বুটেন, সে ছিল খুবই মানে কঠিন নাকি? জিবার জফট ভুটেন, সে মানে কি দ্রুত রাগান্বিত হতো, বা রাগান্বিত ছিল। জিবার আচ্ছা জফট ভুটেন, ইয়া ভুটেন মানে হচ্ছে রাগান্বিত, তাড়াতাড়ি রাগান্বিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাউসের কার্সারটা একটু খালি সরান। হ্যাঁ, আচ্ছা। সুম সুম গ্লুক ভাগ্যক্রমে হাট্টিস আউক টোলে লেরার টোলে উন দেয়ার ডিরেক্টর ভার্নেট। সুম গ্লুক হাট্টিস আউক টোলে লেরার, সৌভাগ্যক্রমে আমার ছিল একটি মানে সুপার, মানে ভালো, খুব ভালো একজন শিক্ষক ছিল। উন দেয়ার ডিরেক্টর ভার্নেট, এবং ডিরেক্টর ছিল খুবই চমৎকার। এটাও পড়েন। আচ্ছা, নায়েল নায়েল জানশেস, নায়েল জানশেস Schulzeit von 203 bis 212. Ich musste jeden Tag in 6 Uhr aufstehen. আমার 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 প্রতিদিন অবশ্যই 6টার সময় ঘুম থেকে উঠতে হতো। শ্যাকলিশ, দুঃখজনক। শ্যাকলিশ মানে দুঃখজনক না নাকি? হ্যাঁ, দুঃখজনক, ভয়ঙ্কর, বিপজ্জনক। আচ্ছা, বিপজ্জনক। Evil. Ich habe ich habe auf dem Land gewohnt. Ich habe auf dem Land gewohnt. আমি আমি কি বলে এটাকে, কান্ট্রি সাইটে, কান্ট্রি সাইটে বসবাস করতাম। Und musste mit dem Bus 7 Uhr zur Schule fahren, এবং আমাকে অবশ্যই 7টার সময় বাস ধরতে হতো। মানে 7টার সময় স্কুলে যাওয়ার জন্য বাস ধরতে হতো বা বাসে যেতে হতো স্কুল। বাসে যেতে হতো। ওকে। আচ্ছা, এখন হচ্ছে সজল ভাই, সজল ভাই এটা পড়েন, এটা পড়ে, এখানে তো আমরা 4টা পড়লাম, হ্যাঁ। এখন এটা পড়ে দেখবেন, এই যে নাম্বার পরে দেখবেন যে কোনটার সাথে ইয়ার ফার্ম গুলা মানে এক্সপিরিয়েন্স গুলো আসলে ম্যাচ করে। এটা পড়বেন সজল ভাই। কাটি গোব্রেন্স, এটা তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝেছ। Schulzeit 1993 von 2000. Ja, Frau Linder war sehr streng. হ্যাঁ, মহিলা যে লিন্ডার উনি ছিলেন খুবই স্ট্রিক্ট, মানে কঠিন মানুষ, হ্যাঁ, একটু রাগান্বিত মানুষ। এখানে ফ্রাউ বলতে আবার নেই। ইস ড্যানকে গিয়ার। এখানে, হ্যাঁ এখানে ফ্রাউ বলতে মহিলা বলার দরকার নেই, মিসেস বলে না, মিসেস। কারণ এখানে, ওকে। মানে মিসেস লিন্ডা। হ্যাঁ, আবার ইস ড্যানকে গিয়ার্ন অ্যান্ড দি শুলে, কিন্তু আমি তাকে স্কুলে ইস হাতে ইস ডানকে মানে হাতে গুড আচ্ছা, না, এখানে ডানকে এখানে মানে তো ধন্যবাদ। এখানে হচ্ছে ডেনকে, আবার, আবার ইস ডেঙ্কে, ডেনকে মানে আর স্কুলে ডেঙ্কে এরকম গিয়ান, টাইপের কিছু হবে। ইস ডেঙ্কে, এখানে ডেঙ্কে আমি মানে খুব চিন্তা করা, চিন্তা করতে পছন্দ করতো, চিন্তা করা, ডেনকেন থেকে আসছে, হ্যাঁ। এটা ডানকেন না, এটা ডেনকেন।
ইস ডেঙ্কে জ্ঞান আন দি শুলে, কিন্তু আমি স্কুলে চিন্তা করতে পছন্দ করি। ডেনকে মানে হচ্ছে চিন্তা করি। করা, ভাবা। হ্যাঁ, ich hatte gute Lehrer, ich hatte gute Lehrer und der Unterricht hat meistens Spaß gemacht. Ich hatte gute Lehrer, আমি পছন্দ করতাম ভালো শিক্ষক এবং ক্লাসগুলা যাতে মজার ইস সহিত হাঁটতে, নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ইস হাঁটতে প্রস্তুত করা যায়। আমার ছিল, ইস হাঁটতে আমার ছিল, আমার ছিল আমার কি? ছিল ভালো, হ্যাঁ ভালো শিক্ষক এবং তারা ক্লাসগুলো অনেক মজার সহিত পাঠদান করতেন উনটারিস্ট হাত বা তৈরি করতেন। মাইস্টেন ইস্পাস গেমাত, মানে ক্লাসগুলো অধিকাংশ সময় মাঝে কি করে মধ্যে। আমাকে মজা দিত, আমি মজা পেতাম। বেশি, হ্যাঁ, বেশি মজা দিত। আহ, Ich habe kurz vor dem Abitur die Schule, Abitur die Schule gewechselt. Ich habe kurz vor গেভেসেল্ট। dem Abitur, Abitur অর্থ কি? আবি তো আবি তো আবিটুর মানে তো ইন্টারমিডিয়েট একটা ডিগ্রি। ডিগ্রি, ইন্টারমিডিয়েট ও, ডিগ্রি, ইন্টারমিডিয়েট। Ich habe kurz for, আমার ছিল for dem Abitur, Abitur কোর্সের জন্য ফর দেম পূর্বে, সরি, ফর দেম আবিটুয়া। ich habe, আমার একটা হ্যাঁ, ইন্টারমিডিয়েট পড়ি। তাহলে এটার পূর্বে আমার আবিটুয়া হুম হুম। কোর্সের ডিগ্রি ছিল। না না, এখানে দেখেন die লক্ষ্য Schule, করেন, উজ্জ্বল ভাই দেখেন, সুজল ভাই দেখেন, ইস হ্যাভ এ কোর্স মানে আমার কোর্স আছে, ফর দেম আবিটুয়া মানে হচ্ছে কি ওই ইন্টারমিডিয়েট ডিগ্রির পূর্বে, ইন দি শুলে গেভেক্সেল। হ্যাঁ এখানে যে হাবে, সরি এখানে হাবে বলতে এটা তো পারফেক্ট করছে, এখানে মিনিং হবে ইস হ্যাভ এ কোর্স, মানে ইস হ্যাভ এ কোর্স ফর দেম আবিটুয়া, আবিটুয়ার পূর্বে, হ্যাঁ আবিটুয়ার পূর্বে কোর্সটি কি করেছিলাম, ইন দি শুলে গেভেক্সেল, মানে পরিবর্তন করেছিলাম, মানে আবিটুয়া এই কোর্সের স্কুলে পূর্বে, পরিবর্তন হ্যাঁ করেছিলাম। এই আবিটুয়ারের পূর্বে কোর্সটি কি করতে স্কুলে কি পরিবর্তন করেছিলাম, এবং গে ব্যাকসেল, গে ব্যাকসেল মানে হচ্ছে পরিবর্তন করেছিলাম, হ্যাঁ ব্যাকসেল থেকে আসছে পরিবর্তন করা থেকে। ওকে, আবার mit viele Freunden von der alten Schule habe ich heute noch Kontakt. আবার কিন্তু mit viele Freunden, আমার অনেক বন্ধু ছিল von der alten, মানে আলটেন পুরনো স্কুল মানে স্কুলে। পুরাতন স্কুলে আমার অনেক বন্ধু ছিল। habe ich heute noch Kontakte, যাদের সাথে এখনো আমার পরিচিতি আছে। মানে কন্টাক্ট করি, এখানে হচ্ছে আবার মিট ফিলেন ফ্রয়েন্ডে ফন দেয়ার আলটেন শুলে, মানে পুরাতন স্কুলের বন্ধুদের সাথে, পুরাতন স্কুলের বন্ধুদের সাথে হাবি ইস হয়তে নক, এখন পর্যন্ত আমি কি করি, কন্টাক্ট করি, যোগাযোগ রাখি। যোগাযোগ বা কন্টাক্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন এই এক্সপিরিয়েন্সটা কার এক্সপিরিয়েন্সের সাথে যায়, দেখেন তো একটু, এখানে যে সমস্ত মানে কিওয়ার্ড কিছু মিলান, ওন্টারিস, তারপরে হচ্ছে এখানে লেহরারের কথা বলছে, তারপরে হচ্ছে ফ্রন্টিনের কথা বলছে, আমরা কিছু বলছিলেন। নোমাদ রায় মনে হয়। আচ্ছা নাম্বার এখানে হচ্ছে কি বলছে যে ক্যানের নক, হ্যাঁ এখানে লেহরার, তারপরে হচ্ছে দেখেন ওর এক্সপিরিয়েন্স সাথে মোটামুটি মিলে, তাই না? বা 3 নম্বরে দেখেন এই যে ফাউলিন্ডার এর কথাই বলছে। তাহলে ইন্টারই হবে এটা। পাউলিন্ডা, পাউলিন্ডা ড্রাই হবে, ড্রাই। ড্রাই, হ্যাঁ এটার সাথে ড্রাইয়ের সাথে মোটামুটি হচ্ছে ড্রাই বা নাম্বার এই আট। মিলে। নাম্বারটা দেখেন 3 নম্বরে ফাউলিন্ডার। আচ্ছা বি নাম্বারটাকে হম। পরে 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 দেখি আমরা, হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে আবার কে একজন পড়েন, ইয়া ভাই পড়েন, ইয়া বাকি আছে কে, বাকি একজনকে দেখো। মহিউদ্দিন ভাই পড়েন। হ্যাঁ মহিদি ভাই পড়েন। Eine Kindle Schulzeit 2000 und আপনি ja, ইয়ারফোনটা একটু একটু খুলে নেন, 2000 ইয়া ভাই মহিদি ভাই আপনার কথাগুলো কিন্তু স্পষ্ট আসে না ইয়ারফোনের কারণে, একটু আচ্ছা, আনক্লিয়ার আসে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তো এখন শুনতে পাচ্ছেন? হুম হুম, বলেন এখন বলেন। হ্যাঁ, Eine Kindle Schulzeit 2010 und 2019. Ich musste erst um Viertel nach 7 aufstehen.
আমাকে এয়ারটেল লাক্স দিবেন মানে হচ্ছে কি, এয়ারটেল লাক্স দিবেন 7:15, না না, সোয়া সাতটা, 7টা বাজে, সোয়া সাতটা। হ্যাঁ 7:15। আমাকে হচ্ছে আহ, 7:30, 7:15-তে, 7:15তে উঠতে হতো। ইমার নকশু, তারপর হচ্ছে সকালে, এবার সব সময় ইমার তাড়াতাড়ি। সকালে, হ্যাঁ, তাড়াতাড়ি, আর্লি আর্লি আর কি। হ্যাঁ তাড়াতাড়ি। ইয়েস্ট মিন ইস অ্যান্ড এয়ার, উনি, উনি মানে হচ্ছে কি, তাড়াতাড়ি আমাকে ওই ইউনিভার্সিটিতে যেতে হতো, না, এখানে থাকতে হতো, যাওয়ার, এখানে যাওয়ার কথা তো কিছু বলে নাই। বলছে, এখানে থাকতে বলছে হতো। ইয়েস ভিনিশ আন্দিয়ার ইউনি, এখন আমি হচ্ছে ইউনিভার্সিটিতে, এখন আমি এখন ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে আছি। কোন খান ভেনিগেস্টেন, ভেনিগেস্টেন্স বেনিক্সটেন, আনসোয়াই, বেনিক্সটেন না বেনিক্সটেন, ভেনিক্সটেন, বেনিক্সটেন। ভেনিক্সটেন, und kein wenigsten an zwei Tagen später kommen। এবং ভেনিক্সটেন মানে কিভাবে ভুলে গেছি আমি, মনে সবচেয়ে নাই। কম, সবচেয়ে কম, সর্বনিম্ন। সবচেয়ে কম, সবচেয়ে কম এখন হচ্ছে কি মানে হচ্ছে, কমপক্ষে মানে কমপক্ষে দেরিতে আসে, দেরিতে। কমপক্ষে সবচেয়ে কমপক্ষে কম, সোয়াইটা বেটার কম। কমপক্ষে 2 দিন আমি দেরি করে সপ্তাহে 2 দিন দেরি করে আসে। আসতে পারি। সপ্তাহে না, 2 দিন। 2 দিন দেরি করে আসতে পারে। হুম। আচ্ছা দেখেন, এখানে যে কথাবার্তা বলছে যে ঘুম ঘুম থেকে ওঠা, দেরিতে আসা, এখন এই ধরনের কথাবার্তা আমরা দেখেন তো কোনটাতে করেছিলাম? এটা পড়ছিলাম হলে ইয়েতে ভাই, আহ ওই যে ভাই, কান্ট্রি সাইডে থাকে যে ওইটা। এই যে দেখেন, এই যেটা ইসমোস ইডেন টাকসুন ওম জেক্সুয়া আফিস্টে, হ্যাঁ, এটা হ্যাঁ, ফিয়া হবে, schrecklich। ফিয়া। বেন হ্যাঁ, নাম্বারটা ফিয়া হবে। আচ্ছা তাহলে এটার সাথে ফিয়া। এটার সাথে একটু মার্ক করে নিই। আচ্ছা, আমরা হচ্ছে দায়ের সাথে দিলাম কি? আ। পেয়ারের সাথে হচ্ছে রে। ওকে, তারপরে হচ্ছে আহ, মিঠুন ভাই, মিঠুন হাওলাদার, মিঠুন হালদার, মিঠুন হালদার ভাই, জি ভাই। আপনি পড়েন সে নাম্বারটা। ও ইয়া, ডি ফ্রয়েন্ডে ওয়ারেন, এটা তো ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সে সে। আচ্ছা। ও ইয়া, ডি ফ্রয়েন্ডে ওয়ারেন আউ ফুয়ামিশ ইমা ভিকটিস, হ্যাঁ, বৃষ্টিস। বৃষ্টিস, বৃষ্টিস। ভিকটিস সরি, ভিকটিস। ও হ্যাঁ, আহ ফ্রেন্ড, বন্ধুরা, আহ ভারেনটা, ভারেন মানে ওটা ছিল, ছিল। ওয়ার, ইংলিশ ওয়ারের মতো হ্যাঁ ভারেন। হ্যাঁ, বন্ধুরা ছিল, হ্যাঁ। আউক ফুয়ামিশ ইমা ভিকটিস। হ্যাঁ, বন্ধুরা ছিল, ইমা আমার তো জন্য খুব অলওয়েজ, হ্যাঁ, আমার জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা ছিল হ্যাঁ আমার জন্য খুব, সবসময় খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ছিল। ইস আবে ফিয়েলে লুস্টিগে, ইরি ইরিন লুস্টিগে, লুস্টিগে লুস্টিগে এরিনা রুঙ্গেন, এরিনা রুঙ্গেন। এরিনা রুঙ্গেন আন্ডি সুলসাইড, সুলসাইড। আমার আছে অনেক লুস্টিগে। লুস্টিগে মানে হচ্ছে ভাই হাস্যকর এই মজাদার, লুস্টিগে মানে হচ্ছে হাস্যকর বা মজাদার, এরিনা রুঙ্গেন মানে হচ্ছে অভিজ্ঞতা সমূহ, আন দি শুলসাইট স্কুল সময়ে, Ich habe viele lustige Erinnerungen an die Schulzeit, মানে স্কুল আমার আমার সময় আমার বিদ্যালয়ে অনেক অনেক মজাদার হাস্যকর, অভিজ্ঞতা সমূহ আছে। দি পার্টিস waren auch immer ভিটসি, ব্রিটিশ, ভিটসি, হ্যাঁ, ব্রিটিশ। পার্টিগুলো ছিল সব সময় হাস্যকর বা হাস্যকর, মজাদার এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকমই। আমার ভাই পাশে তো বিয়ে, একটা বিয়ের অনুষ্ঠান চলে, একটু হয়তো নয়েজ আসতে পারে। আচ্ছা আচ্ছা, এটা শেষ করেন, আপনার শেষ করলে আর একটা সেন্টেন্স আছে, তাই শেষ হয়ে যাবে। লোয়ার ডাক এসেন ইন্ডিয়ার ক্যাফেটেরিয়া বার ফ্রুইটবার, ফুর্সবার, ফ্রুইটবার, ফুর্সবার, ফ্রুইটবার। ফুর্সবার।
নুয়া দাসেসেন খাবারগুলো ছিল না ইন দ্য ক্যাফেটেরিয়ার নূর, খাবারগুলো। হ্যাঁ, নূর দাস ইসেন হ্যাঁ, শুধুমাত্র খাবারটি ইন দ্য ক্যাফেটেরিয়া, হ্যাঁ, ক্যাফেটেরিয়ার মধ্যে। শুধুমাত্র ক্যাফেটেরিয়ার খাবারটি ছিল ফ্রেশ ফ্রেশ বার। ফুস বার ফ্রেশ মানে বার কি অত্যাধিক খারাপ, অত্যাধিক খারাপ। ডেলিশিয়াস না, সেটা তো না 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 না, লেখা অত্যাধিক ছিল। খারাপ, অত্যাধিক ভয়ঙ্কর, অত্যধিক অত্যাধিক খারাপ, খারাপ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, অত্যধিক খারাপ। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই সমস্ত এখানে যে পড়লেন এখানে কিওয়ার্ডের সাথে দুই একটা কিওয়ার্ড এখানে আর কোনটার সাথে ম্যাচ করে দেন তো? ওই উপরে দুইটার সাথে, উপরে দুইটা তো আমরা সিলেক্ট করে ফেলছি অলরেডি, দুইটা তার হাত দিতে দরকার নেই, বাকি দুইটার সাথে। এটা জয় নাম্বার হবে, এখানে ফিলে ফ্রেন্ডে লেখা আছে। হ্যাঁ, এখানে বন্ধু বান্ধব এখানে। আচ্ছা, সবাইকে ইয়াসের ভাইয়ের সাথে একমত? জি ভাই, ইয়াসার ভাই যখন বলেছে তাহলে নিশ্চয়ই ঠিকই বলেছে। আচ্ছা, দেখে দেখেন, নিতে হবে। দেখেন কারো ভিন্ন মত আছে কিনা। হ্যাঁ রে, সই হবে, সই হবে। ভাই একটু এক্সপ্লেন করেন, আমি ওই প্রথম দিকের ক্লাসটা একটু সামান্য বুঝিয়ে মানে দিন, হচ্ছে, ধরাই দেন। এটা হচ্ছে এখানে আটজন ব্যক্তি আছে, হ্যাঁ, আটজন ব্যক্তি আছে, এখানে নাম্বারিং করা আছে। প্রথমে চারজনকে নাম্বারিং করা আছে 1 2 3 4 দিয়ে, আর নিচে নাম্বারিং করা আছে ABCD দিয়ে। এখন উপরের চারজনের এক্সপিরিয়েন্সের সাথে নিচের চারজনের এক্সপিরিয়েন্স কারটা কাছাকাছি ম্যাচ করে, মানে তাদের যে স্কুল লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো আছে কার সাথে কার একটু ম্যাচ করতেছে সেটাই আমরা মিলাচ্ছি। বুঝতে পারতেছেন? এখন 100% তো একজন জি ভাই, এক্সপিরিয়েন্সের সাথে, একজনের সাথে 100% এক্সপিরিয়েন্স 100% মিলবে না, কিন্তু কিছু কিছু মিলবে মিলতেছে না, কার হ্যাঁ। সাথে, হ্যাঁ কার সাথে কিছু কিছু মিলতেছে তার সাথে আমরা অ্যাড করতেছি। সেটাই যে এখানে আপনি যে বললেন, আচ্ছা, এখানে হচ্ছে যেটা বললেন এখানে হচ্ছে, যেমন হচ্ছে এই যে যে লোকটার সম্পর্কে বললেন, স্কুলের যে অভিজ্ঞতাটা। হ্যাঁ অস্কিলের অভিজ্ঞতা, তার প্রচুর বন্ধু স্কুলে। বান্ধব ছিল এবং বন্ধু বান্ধব তার জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং তার মজাদার কিছু এক্সপিরিয়েন্স আছে। এবং সে একটা হচ্ছে ক্যাফেটেরিয়া খাবার খেয়েছিল, বা সে খাবারটা খুব জঘন্য ছিল। এই দেখেন এখানে যে তার ওই এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের সাথে এখানে উপরে যে দুইটা আছে এই দুইটা কোনটার সাথে মোটামুটি ম্যাচ করে দেখেন। যেমন এখানে বন্ধু বান্ধবের কথা যে গুরুত্বপূর্ণ, আসলে এখানে বন্ধু বান্ধব নিয়ে কোনো কথাবার্তা আছে তোমার আইনসে? নাই নাই ভাই, নাই, তাহলে ওখানে এই কিওয়ার্ডটা নাই। মিলছে না। তারপরে হচ্ছে হ্যাঁ এখানে, ফ্রেন্ড, হ্যাঁ ওন হ্যাঁ, ডান ভেয়ার গুড, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তারপরে এসএন খাবার দাবার নিয়ে কিছু বলছে, এখানে খাবার দাবার, এখানে খাবার দাবার কিছু এরকম কিছু নাই। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, এবার হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে মানে মূলত হচ্ছে এখানে মেন কিওয়ার্ডটা হচ্ছে বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব দেখেন এখানেও বলতেছে, দেখেন এর বলতেছে আবার নাক আইন পার মোনাটেন হাতে ফিলে ফ্রয়েন্ডে ওন দান ভার আলেস গুড, এবং বন্ধু বান্ধব গুলো Good. খুব ভালো, এখানে বন্ধু বান্ধব নিয়ে সব কথা ভালো, বলছে। ভালোই ছিল। এখানেও তার এক্সপিরিয়েন্স নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কথাবার্তা, তাহলে এই দুইটার সাথে আমরা ম্যাচ করতে পারি, সেক্ষেত্রে জি ভাই। এখানে সে দিতে পারি। আচ্ছা, এখন বাকি হচ্ছে হচ্ছে ডে নাম্বারটা ইয়াসার ভাই পড়েন দেখি। ঠিক আছে। আহ ইমেন অজের জোজাইদ জয় থাউজেন্ড সুল জেক্স সাইড, বেস সুল সাইড, জোজাইদ সুল সাইড, সুলসাইড সুলসাইড জয় থাউজেন্ড জেক্স বেস জয় থাউজেন্ড ফিমসেন ইয়া দাস দাস কেনে ইজ গুড। হ্যাঁ আমি হ্যাঁ আমি জানি এটা গুড। Jetzt arbeite ich in einem Reisebüro und habe so wenig Zeit. এখন আমি কাজ করি একটা মানে ট্রাভেলিং ট্রাভেল অফিসে, এজেন্সি, হ্যাঁ ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি। und মানে তারপর আমার কাছে অনেক কম সময় আছে। In der Schulzeit konnte ich Nachmittag meine ভাই Freunde শুলসাইড, treffen. শুলসাইড। Okay, sorry. In der Schulzeit konnte ich Nachmittag meine Freunde treffen und alle paar Wochen waren Ferien. মানে স্কুলের টাইমের সময় আমি পারতাম নাখমিত্তাগ মানে মিত্তাগের পরে আহ, আমি মাইনে ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের সাথে ট্রেফেন মানে ফ্রেন্ডের সাথে মিলতে পারতাম হ্যাঁ, নাকি সাক্ষাৎ করতে দেখা পারতাম। করতে পারতাম। সাক্ষাৎ করতে পারতাম। und alle paar Wochen waren Ferien মানে আমি Wochen প্রতি Wochen সপ্তাহে আমি প্রতি সপ্তাহে ফ্রি আছি নাকি ফ্রি এটা ছিলেন। ফেরিয়েন, ফেরিয়েন, এটা এটা ফেরিয়ান। ফেরিয়েন মানে উৎসব, উৎসব ছিল। আইন পার উদযাপন ভোখেন করতাম নাকি? বারেন
আইন পার ভোখেন মানে এখানে হচ্ছে ওই কয়েক সপ্তাহ, হ্যাঁ কয়েক সপ্তাহ মানে এখানে ও প্লুরাল আছে, এই জন্য ভারেন ইউজ করছে। ফেরিয়েন মানে উৎসব ছিল। ওকে। ভাই এটা একটু আরেকবার বলবেন এই হ্যাঁ, লাইনটা? আইন পার ভোখেন ভারেন ফেরিয়েন মানে হচ্ছে কয়েক সপ্তাহ বা কয়েক সপ্তাহের ভিতরে, বা হচ্ছে আইন পার মানে হচ্ছে আইন পার মানে কি আইন পার না পুরা ভাই, আলে সপ্তাহে পার। বোঝায়। হ্যাঁ, আলেপার মানে হচ্ছে কয়েক সপ্তাহে, ভারেন ফেরিয়েন মানে উৎসব ছিল। আচ্ছা আচ্ছা। ওকে। ওকে, ich konnte ausschlafen মানে আমি ঘুমাইতে পারতাম, আবার হইতে। আবার হইতে, হ্যাঁ। ইসকন্টে আউস কিন্তু লাফে, আউস লাফে কথাটি অর্থ হচ্ছে দীর্ঘ সময় ঘুমানো, হ্যাঁ, সারাদিন ঘুমানো। হুম, মানে আমি সারাদিন ঘুমাতে পারতাম, আবার কিন্তু আজকে এটা এখানে শেষ। আচ্ছা, তাহলে দেখেন এখানে সাথেও বাকি আছে একটা, এটা তো আমরা চোখ বন্ধ করে দিতে পারি, একটাই। কিন্তু তিনটা মিলাই ফেলছি নাম্বার তাই আইন। না? তিনটা মিলাই জি, ফেলছি, তাহলে বাকি আছে একটা, তাহলে এটার সাথে মিলাতে পারি। একটা। তারপর এখানে ফ্রাই জাইট লেখা আছে, স্কুল হ্যাঁ, সময় এখানে ফ্রাই জাইট ছিল। স্কুল সময়ের কথা বলা হয়েছে, আবার দেখেন এখানে বলতেছে যে ওনস জেক্স ভোখেন, এখানে হচ্ছে কয়েক সপ্তাহের কথা বলছে, জেক্স ভোখেন জোমার ফেরিয়েন, এখানে ফেরিনের কথা বলছে, এখানেও কিন্তু ফেরিন নিয়ে কথাবার্তা বলছে, উৎসব নিয়ে কথাবার্তা বলছে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম পিরিয়ডটা আমার এদের সাথে ম্যাচ করতেছে, জি। এর ফর্মটা এটার সাথে ম্যাচ করতে, তাহলে এটা আমরা নিতে পারি হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা লেজন করব জার্মানির স্কুল সম্পর্কিত, মানে স্কুল টাইপের, মানে স্কুল সম্পর্কে কিছু ধারণা নেব আমরা। জার্মানি স্কুলগুলো আসলে কিভাবে ওনারা হচ্ছে পড়াশোনা করে বা তার একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন সাবিহা আপু, আপনি কি ইয়া আনমিউট করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু হচ্ছে এই যে এখানে যে শুল টাইপেন ইন ডয়েসল্যান্ড, শুল টাইপেন মানে স্কুলের ধরন ইন ডয়েসল্যান্ড, ডয়েসল্যান্ডের যে স্কুলের যে ধরনগুলো আছে, টাইপগুলো আছে, সেগুলো নিয়ে এখানে একটু কথাবার্তা আছে। আপনি হচ্ছে প্রথমটা করবেন জাবিস্তিয়ান লাম। দেখেন জাবিস্তিয়ান লাম এখানে হচ্ছে ওনার সম্পর্কে কি বলা আছে একটু পড়বেন। Ich war in der রিয়াল শুলে। Realschulen আচ্ছা, dort আচ্ছা, আর এটা একটু একটু আইন মোমেন্ট করতে একটু ওয়েট করেন, তার আগে হচ্ছে আমরা একটু এই যে এই সবটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে হচ্ছে আপনাদের এটা পড়তে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখানে দেখেন এখানে একটা হচ্ছে ছক আকার আছে, এটা হচ্ছে জার্মানি হচ্ছে টোল টাইপের, হ্যাঁ, টোল টাইপের মানে হচ্ছে স্কুলের যে সিস্টেম সেটা। দেখেন ওদের শুরু হচ্ছে গ্রুন্ডশুলে। গ্রুন্ডশুলে এটা হচ্ছে যাকে বলা হয় আমরা ওই যে প্রাথমিক বিদ্যালয়, একদম নিম্ন শ্রেণীর যে বিদ্যালয়, এবং এটা শুরু হয় হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে গ্রুন্ডশুলে বলে। আচ্ছা, এই গ্রুন্ডশুলে থেকে সরাসরি যাওয়া যায় হচ্ছে হাউসশুলে। হাউসশুলে মানে হচ্ছে প্রধান স্কুল, প্রধান শুলের এটা হচ্ছে ক্লাস 1, এটা এটা শুরু হয় হচ্ছে ক্লাস 4 থেকে ক্লাস 9 পর্যন্ত, মানে ক্লাস 9 পর্যন্ত, ক্লাস 4 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আবার এই গ্রুন্ডশুল থেকে আবার রিয়াল শুলেতে যাওয়া যায়। হ্যাঁ, রিয়াল শুলেট এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়, এটার হচ্ছে ক্লাস লিমিট হচ্ছে এটা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, এটা হচ্ছে রিয়াল শুলে। তারপরে হচ্ছে গিমনাজিয়াম। গিমনাজিয়াম এটা হচ্ছে কি বলে এটাকে, উচ্চ বিদ্যালয় বলে যেটাকে, হ্যাঁ, উচ্চ বিদ্যালয়, উচ্চ স্কুল, এবং এটা, মানে মাধ্যমিক, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। না, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক বলতে কোনটাকে বোঝাচ্ছে বাংলাদেশ আমাদের দেশে কলেজ, কোনটা, ইন্টারমিডিয়েট কলেজ, বোঝায়। কলেজ। হ্যাঁ, হ্যাঁ কলেজ হ্যাঁ বোঝায়, হ্যাঁ, এটা কলেজ না, সরি, হ্যাঁ এটা, হ্যাঁ উচ্চ মাধ্যমিক, হ্যাঁ উচ্চ মাধ্যমিক, গিমনাসিয়াম মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক। এটা শুরু হয় হচ্ছে, এটাও ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 বা 12 পর্যন্ত, মানে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সাথে সমতুল্য। এবং আবার এই গুণশুল থেকে সরাসরি অ্যাডমিশন নেওয়া যায়, এটা হচ্ছে গেজামশুলে মানে হচ্ছে সমন্বিত স্কুল। হ্যাঁ, সমন্বিত স্কুল বলতে হচ্ছে যখন হচ্ছে যে যে গিমনাসিয়াম মানে হচ্ছে ইন্টারমিডিয়েট সম্পন্ন করবেন, ইন্টারমিডিয়েট সম্পন্ন করা গেলে ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে পড়াশোনা করা যায়, বা কোনো এখান থেকে আবার কিছু কারিগরি শর্ট ট্রেনিং এখান থেকে করা যায়। হ্যাঁ, তাহলে দেখেন ওদের সিস্টেম কি, এই গ্রুন্ডশুলে থেকে সরাসরি হাফ শুলে অ্যাডমিশন নেওয়া যায়, সরাসরি রিয়াল শুলে অ্যাডমিশন নেওয়া যায়, সরাসরি হচ্ছে জিমনাসিয়ামে নেওয়া যায়, এবং গেজাম শুলেতে অ্যাডমিশন নেওয়া যায়। এখন এই যে হাফ শুলে থেকে যে পাশ করার পর একটা সার্টিফিকেট পায় তাই না, যে সার্টিফিকেটটা পায় সেটা হচ্ছে হাফ শুলুস
আবসলুস বলা হয়। এটা হচ্ছে হাফসলুস আবসলুস বলা হয় এই সার্টিফিকেটটাকে। এটা আবসলুস, আবসলুস মানে হচ্ছে কি ডিগ্রি বা সার্টিফিকেট, বা এটা যে পাস করার পরে যে ডিগ্রিটা হয় সেই ডিগ্রিটাকে বলা হয় হচ্ছে হাফসুল আবসলুস। তারপরে হচ্ছে রিয়াল শুল, রিয়াল শুল থেকে যেটা ডিগ্রি পাওয়া যায় বা পাস করার পরে যে ডিগ্রিটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে রিয়াল শুল আবসলুস। আচ্ছা, এই যে গেমনাজিয়াম, গেমনাজিয়াম থেকে যে ডিগ্রিটা পাওয়া যায় তাকে বলা হয় আবিটর বা ইন্টারমিডিয়েট। এবং গেজাম ষোলো থেকে পাশ করার পর যে ডিগ্রি পাওয়া যায় সেটাকে বলা হয় হাফ স্লো আফসলুস অথবা রিয়াল ষোলো আফসলুস, ওরা আবিটর যেটাই বলে আর কি, প্রায় কাছাকাছি, দুটা কাছাকাছি। এখন দেখেন এই হাফ স্কুলে, এই হাফ স্কুল পাস করার পর সরাসরি হচ্ছে হাউস বিল্ডিং এ, হাউস বিল্ডিং এ অ্যাডমিশন নেওয়া যায়। এই হাফ স্কুলে মানে হচ্ছে কি, এই হাফ স্কুলের লিমিট কয় পর্যন্ত? ক্লাস 9। তাহলে দেখা যাচ্ছে ক্লাস 9 পাস করার পরে ওরা কিন্তু, যারা জার্মানিতে বসবাস করে, হ্যাঁ, যারা জার্মানিতে নেটিভ, তারা কিন্তু ক্লাস 9 পাস করার পরে সরাসরি হাউস বিল্ডিং এ অ্যাডমিশন নিতে পারে। আবার রিয়াল শুলে কমপ্লিট করার পর ক্লাস টেন কমপ্লিট করার পর তারা সরাসরি হাউস বিল্ডিং ওটা ফাখ ওভার শুলে, এটা হচ্ছে হাউস বিল্ডিং এর মতোই একটা কারিগরি প্রশিক্ষণ, এটাতে সরাসরি ওরা কি করতে পারে? অ্যাডমিশন নিতে পারে। আবার আবিটুর মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা কমপ্লিট করার পরে তারা হচ্ছে হাউস বিল্ডিং করতে পারে অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করতে পারে। কিন্তু দেখেন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই তাকে আবিটুর কমপ্লিট করতে হবে, জিমনাসিয়াম এটা কমপ্লিট করতে হবে। এই দুইটা হাউস শুলে অথবা রিয়াল শুলে দিয়ে কিন্তু সরাসরি তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই তাকে এই আবিটুয়ার ডিগ্রিটা অর্জন করতে হবে। তারপরে হচ্ছে গেজাম শুলে, এই গেজাম শুলেও এটা ডিগ্রি কমপ্লিট করার পর সরাসরি হাউস বিল্ডিং অথবা ইউনিভার্সিটিতে তারা কি করতে পারবে? অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, এখন বুঝছেন ওদের হচ্ছে স্টাডি সিস্টেমটা কিরকম, উজ্জ্বল ভাই? আচ্ছা, যেটা আছে জি ভাই বলেন। ভাই কথাটা বুঝতে পারিনি, সরি, একটু কাইন্ডলি আবার বলুন। না, এখানে হচ্ছে মূলত হচ্ছে জার্মানিতে ওদের হচ্ছে পড়াশোনার ধরনটা কিরকম সেটা আর কি একটু আলোচনা করলাম। যেমন হচ্ছে আমাদের হ্যাঁ, বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে আমরা কি করি, প্রথমে হচ্ছে আহ ওটাকে কি বলে, ক্লাস 5-এ যে পরীক্ষাটা দেয় ওটাকে কি বলে? প্রাথমিক সমাপনী পরীক্ষা। সমাপনী পরীক্ষা। তারপরে কি পিএসসি পরীক্ষা দিতে হয়, তাই না? তারপর হলো জেএসসি, পিএসসি, জেএসসি। এটাই আহ, পেয়েছি পেয়েছি। ও সরি, পিএসসি এটাই হচ্ছে প্রাইমারি সমাপনী পরীক্ষা। আচ্ছা, হচ্ছে তারপরে কি জেএসসি হ্যাঁ মানে হ্যাঁ, যেটা হচ্ছে জেএসসি, ক্লাস 8-এ দেয়, হ্যাঁ। তারপরে হচ্ছে এসএসসি। এইটা দেয়। আচ্ছা, এসএসসি দেওয়ার এসএসসি। পরে, এসএসসি দেওয়ার পরে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তাই না? ইন্টারমিডিয়েট কমপ্লিট হুম হুম করার পর দেন হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি। আমাদের সিস্টেম হুম এরকম, ইউনিভার্সিটি শেষ করার পর, অনার্স শেষ করার পর তখন আমরা হচ্ছে এমএসসি করি, এরকম তো সিস্টেম, তাই না? আচ্ছা, ওদের হুম। ওইরকম জি কিছু ভাই। সিস্টেম আছে। যেমন হচ্ছে আহ কিছু কিছু ডিগ্রি আছে আমরা সরাসরি ভর্তি হতে পারি না। আমরা হচ্ছে যদি এরকম কোনো সিস্টেম নাই যে হচ্ছে আমরা হচ্ছে ক্লাস 9 বা 10 পরে হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হবো বা ইন্টারমিডিয়েট যেতে পারি, এদের কোনো সিস্টেম কিন্তু নাই। কিন্তু ওদের ওখানে কিছু আমাদের থেকে কিছু ব্যতিক্রম ধর্মী কিছু লেখাপড়ার ধরন আছে। যেমন হচ্ছে, যেমন দেখলেন এই যেখানে এই যে গ্রুনশুলে থেকে কিন্তু ওরা কি চারটা চারটা টাইপের স্কুলে তারা ভর্তি হতে পারে সরাসরি। যেমন এই গ্রুনশুলে হচ্ছে 1 থেকে মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত গ্রুনশুলে লেখাপড়া চলে। ওরা গ্রুনশুলে লেখাপড়া করে হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। এবং এই ক্লাস 4-এর পর থেকে আপনারা হচ্ছে হাফ শুলে অ্যাডমিশন নিতে পারবেন, হাফ শুলে অ্যাডমিশন নিতে পারবেন, রিয়াল শুলে নিতে পারবেন, জিমনাসিয়ামতে নিতে পারবেন, গেজাম শুলেতে অ্যাডমিশন নিতে পারবেন। এখন মানে ব্যাপারটা হইলো ভাই, যে গ্রুন শুলে থেকে আমি যদি হাফ শুলে ভর্তি হই তাহলে আমি অনলি 9 পর্যন্তই পড়তে পারবো, হ্যাঁ, বাট 9 পর্যন্ত যদি পড়তে আমি পারবেন। গেজাম হই তাহলে আমি একদম পুরা, মানে একদম 12 বা 13, মানে হ্যাঁ, এই 12-13 ক্লাস পর্যন্ত পর্যন্ত, ওটা পড়তে। 13 ধরা হয়, ওই যে অ্যাডমিশন যে হচ্ছে ভার্সিটি যে অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, এটাকে হুম হুম, ওটাকে 13 ধরতেছে আর কি, সেটাই। বুঝতে পারছি বুঝতে এখন পারছি। হচ্ছে এই গ্রুনশুল মানে থেকে সবগুলোতে যাওয়ার অপশন আছে, এই চারটাতে যাওয়ার অপশন আছে, এরকম না যে হচ্ছে তার জন্য একটা দরজা খোলা, না, তার জন্য চারটা দরজাই কিন্তু খোলা, সে অ্যাডমিশন দিতে পারবে চাইলে। এখন এই হাউসফুলে থেকে পাশ করার পর একটা ডিগ্রি আসে, তাই না? সেই ডিগ্রিটার নাম হচ্ছে হাউসফুল আফসলুস। আফসোস। আফসোস। হ্যাঁ, আফসলুস মানে হচ্ছে এই যে আফসলুস মানে হচ্ছে ডিগ্রি। এখন রিয়াল শুলে থেকে যে ডিগ্রিটা পাবেন সেটার নাম হচ্ছে রিয়াল শুল আফসলুস। হ্যাঁ, হুম, জিমনাসিয়াম থেকে যে ডিগ্রিটা পাবেন সেটার নাম হচ্ছে আবিটুর আবিটুর বলে, আচ্ছা। ইন্টারমিডিয়েট, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের মতো সমতুল্য। এই যে গেজাম শুলে থেকে পাশ করার পর একটা ডিগ্রি পাবেন সেটা হচ্ছে হাফ শুল আফসলুস অথবা রিয়াল শুল আফসলুস, মানে হচ্ছে এই দুইটার অথবা সমন্বয় আর কি। আবিদ, এই দুইটার মানে ওই সমন্বয় কেন? তিনটার হ্যাঁ, সমান পাবো। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই এগুলার সমন্বয় বলা হয়েছে এই কারণেই, এটা হচ্ছে গেজাম শুলের সমন্বিত স্কুল, সমন্বিত স্কুল।
বুঝতে পারছেন? এটা হচ্ছে সবগুলো সমন্বিত স্কুল, এখানে হচ্ছে অ্যাডমিশন টেস্টও দেওয়া যায় বা শর্টকাট কোর্সও এখানে করানো হয়। আচ্ছা, দেখুন এখন এই চারটা সার্টিফিকেট যখন যার যার আছে, যার এই সার্টিফিকেটটা আছে হাউসফুল আফসোস, সে সরাসরি হাউস বিল্ডিং এ ভর্তি অ্যাডমিশন নিতে পারবে। এবং যে হাউসফুল আফসোস এই সার্টিফিকেট যার আছে, সে হাউস বিল্ডিং এ অ্যাডমিশন নিতে পারবে। এই সার্টিফিকেট যার আছে রিয়ালসুল আফসোস, সে হাউস বিল্ডিং এ করতে পারবে, অথবা এই যে ফখবার শুলে এটাতেও অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য দুইটা অপশন আছে, হ্যাঁ। আর যখন যে হাফ লাফ করছে তার জন্য শুধু একটা অপশন, এটা হাউস বিল্ডিং। এখন আবিটুর যারা পাস করছে তারা হচ্ছে কি হাউস বিল্ডিং করতে পারবে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে, অনার্স মাস্টার্স এগুলা করতে পারবে। এখন হাউসফুল এই যে গেজাম শুলে থেকে যারা পাস করছে, যাদের কাছে তিনটা সার্টিফিকেট আছে, এবং তারা হচ্ছে এখানে হাউস বিল্ডিং করতে পারবে এবং ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিতে পারবে। এখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের কিন্তু অবশ্যই যে যে গেজাম শুলে এবং গিমনাসিয়াম এই দুইটা কমপ্লিট করতে হবে। এখান থেকে সরাসরি এই এই একটা সার্টিফিকেট, এই একটা সার্টিফিকেটে সরাসরি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এবং এই তিনটা সার্টিফিকেট যার আছে সেই শুধু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। হাউস বিল্ডিং এর হাউস বিল্ডিং যদি সে না করে, সে যদি চায় যে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এই তিনটা সার্টিফিকেট এককভাবে কারো যদি থাকে, বা সরি দুইটা সার্টিফিকেট এককভাবে যদি কারো থাকে, সে কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এটাই। ভাই, আমার একটা প্রশ্ন আছে এখানে। বলেন। শুনতেছেন আমাকে? জি মহিউদ্দিন ভাই। পাবেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমি বলতেছি যে আমাদের এখানে তো ইন্টার পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে মানে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করতে পারে না বাংলাদেশ থেকে জার্মানিতে? হ্যাঁ, ইন্টার পাস করে, ইন্টার এসএসসি পাস করে শুনেন, ইন্টার পাস করে অ্যাপ্লাই করা যায়, কিন্তু ওরা যেটা বলতেছে যে এখানে ক্লাস 10 পাস করেও করা যায়। বাংলাদেশ থেকে 10 পাস করেও কিন্তু করা হ্যাঁ, যায়, কিন্তু বাংলাদেশে টেন হ্যাঁ, পাস করা টেন যায়। পাস করে করা মানে মানে এসএসসি পাস করে করা, কিন্তু তারটা হতে অতটা ইয়া দিবে না ওরা। ওরা তো নেটিভ, আমরা তো নেটিভ না, বুঝেন নাই? এটা যেটা হচ্ছে ওটা তো জার্মানিতে যারা বসবাস করে তাদের জন্য, ওদের সাথে আমাদের তুলনা দিলে তো হবে না। ওরা হচ্ছে ছোট বাচ্চা পোলা, ওদের ভয়েস বলতে পারে, কারণ ওটা তাদের ভাষা, মাতৃভাষা। তাহলে অনার্স অনার্স পাস করার পরে মানে আমি ওইখানে মানে হাউস বিল্ডিং এ যদি যাই মানে লেভেল একই লেভেল হবে না এটা? হ্যাঁ, ক্লাস 10 থেকে পরে যে একই। আপনি হচ্ছে মূলত হচ্ছে কি হাউস বিল্ডিং বাংলাদেশে যায় হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর, হ্যাঁ। কেউ বিএসসি কমপ্লিট করে গেলেও হচ্ছে সেটা সেই ইন্টারমিডিয়েট পাশে সমান সমান। কিন্তু হ্যাঁ, তার একটা এক্সপিরিয়েন্স আছে, তার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আলাদা বেনিফিট। কিন্তু মূলত যে অনার্স পাস করছে সেও হাউস বিল্ডিং যেতে পারবে, যে ইন্টার পাস করছে সেও হাউস বিল্ডিং যেতে পারবে। বুঝতে ওখানে পারছেন? আবার দেখাবে না, রিজন দেখাবে না আপনি অনার্স পাস করছেন, আপনি হাউস বিল্ডিং এর জন্য আসতেছেন এখানে? হ্যাঁ, রিজন, আপনার যে রিজন আছে সে রিজন দেখাবেন, যার যে রিজন আছে সে দেখাবে। অবশ্যই রিজন আছে, সে হাউস বিল্ডিং কেন যাইতেছে তার পিছনে তো অবশ্যই কারণ আছে, তাই না? সে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করবে। কিন্তু যার যার কারণ আমরা তার তো কারণ চেঞ্জ হচ্ছে, করে যাবে না। হ্যাঁ যার যার কারণ ভিন্ন আমরা ভিন্ন চেঞ্জ করে কারণ হবে, সে কারণ পজ দেখাবে, সমস্যা নেই। আচ্ছা, মূলত আমাদের ওটা এত বেশি তাহলে ডিপলি, আমাদের এই বেশি এত ডিপলি চিন্তা করার কোনো ব্যাপার না। আমি জাস্ট এই যে এইটার লেজেন্ডটা বোঝানোর জন্য জাস্ট একটু হালকা একটু ব্যাখ্যা করলাম, হ্যাঁ। এটা হচ্ছে জার্মানিতে যারা লেখাপড়া করে তাদের ব্যাপার, তাদের বিষয়। জাস্ট আমরা একটা জাস্ট একটু একটু ধারণা নিলাম, বেসিক ধারণা নিলাম, আইডিয়া নিলাম। আচ্ছা, যে আপু পড়তেছিলেন সে আপু আবার শুরু করেন। এখন তো মোটামুটি ধারণা পেলেন, এই জন্য এই যে রিয়াল শুলে, তাহলে হাউস শুলে, এগুলো হচ্ছে একটু বুঝালাম এই কারণে, যাতে একটু লেজেন্ডটা করতে একটু সুবিধা হয়। হ্যাঁ ভাইয়া। শুরু করেন এখন। Ich war in der Realschule. মানে আমি ছিলাম মাধ্যমিকে। আপনি রিয়াল শুলে বলে যান, আপনি এটার এগুলার তো মিনিং করতে পারেন, রিয়াল শুলে ই করে যান, যেহেতু একটা নোমেন, হ্যাঁ। Dort hat es mir Eigentlich, eigentlich eigentlich. eigentlich gut Gefallen, gefallen gefallen gefallen. গেফালেন, মানে গেফালেন মানেটা কি? গেফালেন মিনিংটা কি? হুম, গেফা- ভালো লাগা, পছন্দ করা। আমার পছন্দ হয়েছিল বা আমার ভালো লেগেছিল। সে যে হচ্ছে আহ রিয়াল শুলেতে ছিল, সেখানে মূলত তার খুব ভালো লেগেছিল বা পছন্দ, সে পছন্দ করেছিল, এরকম মিনিং আসবে, হ্যাঁ। হ্যাঁ, wir haben viel gelernt wir haben viel আমরা gelernt। সেখানে অনেক আমরা হ্যাঁ, সেখানে অনেক শিখেছিলাম। wir hatten auch Praktikali প্রাকটিকা, Praktika প্রাকটিকা, প্রাকটিকা। wir
hatten auch Praktika মানে হচ্ছে wir hatten auch Praktika মানে হচ্ছে wir hatten আমাদের ছিল auch Praktika মানে হচ্ছে প্র্যাকটিক্যালও ছিল সেখানে, হ্যাঁ, প্র্যাকটিক্যালও ছিল। হ্যাঁ und die Schule dort দাওয়ার Daward. dort nur আচ্ছা, তো যেখান থেকে নয়েস আছে একটু কাইন্ডলি আপনারা একটু স্টপ থাকেন, সবাই তো ওপেন থাকার ইয়ে নাই, দরকার নেই, তাই না? কারণ হচ্ছে এরকম শব্দ করলে তো আমরা হচ্ছে লেখা করতে পারবো না। Zone হ্যাঁ Paradise. আচ্ছা, ওনাকে স্টপ করে দিছি। হ্যাঁ। নয়েজ যারা এখান থেকে আসতেছে, যারা বুঝতেছেন তারা একটু মিউট হয়ে থাকবেন। আপু শুরু করেন আবার। und die Schule dort nur জেক্স se- ইয়ারে, জেক্স ইয়ারে ডাওয়ার্ট নোয়া, জেক্স ইয়ারে মানে হ্যাঁ হচ্ছে দি মানে শুলে ডাওয়ার্ট মানে হচ্ছে, 6 year মানে হ্যাঁ 6 বছর হ্যাঁ, মানে হচ্ছে দি শুলে, এই স্কুলটির ডাওয়ার্ট মানে ডিউরেশন ছয় ছিল, বছর ডিউরেশন, মানে হ্যাঁ উনি হ্যাঁ তুলেছিল ডিউরেশন, এই ডাওয়ার্ট মানে হচ্ছে কি ডিউরেশন বা মেয়াদ বা সময়কালকে বোঝাচ্ছে। নূর জেক্স ইয়ার মানে অনলি 6 বছর, সেই স্কুলটা ছিল অনলি 6 বছরের। আচ্ছা, তারপরে করেন, এখান থেকে শুরু করেন। মাঠে দেয়ার ফোন War, not wir. War. মিস বার মিস English. উজ্জ্বল ভাই একটু জাইমে স্টপ থাকেন, বলতে দেন, সমস্যা নেই। জাইমেবার ভাইয়া না হ্যাঁ সেটা দেখেন একটু সিমলিশ, এটা হচ্ছে সিমলিশ ইস্যুবেয়ার, সিমলিশ ইস্যুবেয়ার মানে দেখেন স্পেয়ার মাথে বার, মাথে মানে হচ্ছে এই যে ম্যাথমেটিক যে সাবজেক্ট আছে, হ্যাঁ মাথে বার ফর্মিশ মানে হ্যাঁ ম্যাথমেটিকটা ছিল আমার জন্য সিমলিশ ইস্যুবেয়ার মানে হচ্ছে কি মোটামুটি বা অনেকটা কঠিন, অনেকটা কঠিন ছিল আমার জন্য। das muss ich jetzt ইয়েটস, nicht jetzt nicht mehr lernen das তাহলে muss মানে দাস মুস, অবশ্যই আমার ভেঙে ভেঙে মানে পড়েন, এটা সমস্যা নেই, ভেঙে ভেঙে উচ্চারণ করেন, যেমন হচ্ছে দাস মুস ইস, দাস মুস ইস ইয়েস নিশ মানে হচ্ছে এটা এখন আমাকে কি হয় না, করতে হয় না, মিয়া লার্নেন, এখন এটা আমাকে আর শিখতে হয় না। মানে এটা তার কাছে যেহেতু ম্যাথটা তার কাছে খুব কঠিন, হ্যাঁ মোটামুটি অনেকটা কঠিন তার কাছে, হ্যাঁ এখন সে বলতেছে এটা এখন আর আমাকে পড়তে হয় না। ich habe meinen Re- Realschule Schule রিয়াল শুল, Realschul Abschluss আফসোস মানে হচ্ছে এখানে দেখেন দুইটা শব্দকে, এখানে দুইটা নোমেনকে সংযুক্ত করছে, হ্যাঁ এই যে এখানে আমরা পড়ছিলাম না, এই যে হ্যাঁ রিয়াল শুল, এই যে রিয়াল শুল, রিয়াল এখান থেকে নিচ্ছে রিয়াল শুল, আর হচ্ছে এই যে আফসলুস, রিয়াল শুল আফসলুস, Abschluss তাহলে মিনিংটা কি হচ্ছে? Geschafft ich গেসাপ, habe meine Geschafft গেসাপ্ট, গেসাপ হ্যাঁ মানে সাফেন থেকে আসছে, হ্যাঁ সাফেন থেকে গেসাপ হ্যাঁ মানে হচ্ছে ইস হাবে মাইনেন রিয়াল শুল আফসলুট গেসাপ মানে হচ্ছে আমি আমার যে রিয়াল শুল আফসলুট যে ডিগ্রি এটা কি করেছি, পাস করেছি বা সম্পূর্ণ করেছি, গেসাপ মানে হচ্ছে কি পাস করা। হ্যাঁ এবং und beginning বিগেনে ইয়েটস eine jetzt Ausbildung zum eine Physio ফিজিওথেরাপয়েট মানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপয়েট, হ্যাঁ ফিজিওথেরাপয়েটেন, ফিজিওথেরাপয়েটেন মানে হচ্ছে তাহলে বিগিনে ইয়েটস আইনে আউসবিলুং, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমি একটা আউসবিলুং শুরু করেছি হিসেবে, এটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট হিসেবে, হ্যাঁ Physiotherapy ওকে। হ্যাঁ তারপর ফিলাইস্ট, der vielleicht mache ich später noch das Abitur und স্টুডিরে, studiere স্টুডিরে, studiere হ্যাঁ স্টুডিওরে কেন হয়েছে, সাবজেক্ট হচ্ছে ইস, এই জন্য স্টুডিওরে হয়েছে। আচ্ছা, তাহলে ফিলাই সম্ভবত মাখে ইস স্পেটার নক দাস আবিটুর মানে হচ্ছে সম্ভবত আমি দেরিতে কি করব, আবিটিওরটা, আবিটিওর মানে ইন্টারমিডিয়েটটা করব এবং কি করব, স্টুডিওরে এবং পড়াশোনা করব।
এখন যেহেতু সে একটা হচ্ছে হাউস বিল্ডিং এ সে একটা মানে কি করতে শুরু করেছে, হ্যাঁ একটা হাউস বিল্ডিং সে শুরু করেছে, এবং সে বলতেছে সম্ভবত হচ্ছে আমি পরে হচ্ছে আমার ইন্টারমিডিয়েটটা কি করব, কমপ্লিট করব, পড়াশোনা করব বা কমপ্লিট করব। এটা হচ্ছে একটা মানে নিশ্চয় মানে অনিশ্চয়তার মধ্যে সম্ভবত বলছে, ফিলাইস সম্ভবত। আচ্ছা, তারপরে ইয়া ভাই উজ্জ্বল ভাই করেন তো দেখি তারপরটা। Is Vanessa Frightened? এইটা Frightened. Is work unfair in their half চুলে? আমার ছিল 5 বছরের হাফ চুলে। বিয়ার হাঁটতেন নিঃস্ব ফিয়েলে বেকার ফেশার। আমার বেশি সাবজেক্ট ছিল না। তুম্বা স্কিল, উদাহরণস্বরূপ নূর আইনে প্রেম স্পার্কে। আমার ছিল শুধুমাত্র বিদেশি ভাষা দাসির সাডে, এটা ছিল দুঃখজনক। ডয়েচ মাথে উন্ডি ফরবেগাইটুং আব দি আরবাইটসবেল্ট ভাগেন। আচ্ছা, ডয়েচ ডয়েচ মাথে ডয়েচ ম্যাথ উন্ডি ফরবেগাইটুং। ফরবেগাইটুং অর্থ জানি কি ভাই? প্রস্তুতি ভুলে প্রস্তুতি গেছি। প্রস্তুত আছে। প্রস্তুতি। পরবর্তী ফর দি আরবাইটসবেল্ট কাজের জগতে বারেন বেজন্টিয়াস বৃষ্টিস। বেজন্টিয়াস অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল। বেজন্টিয়াস হচ্ছে জানি কি? বিশেষ বিশেষ উম, বিশেষ বিশেষভাবে, বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। বিশেষভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ ছিল। Wir haben wir haben of প্রজেক্টে গেমার। আমরা আমরা কি দাস বাস সুপার। Wir haben of প্রজেক্টে গেমার, আমরা প্রায় প্রজেক্ট করতাম। দাস করেছি, বাস। wir haben auf আচ্ছা Projekte gemacht, আচ্ছা, করেছি। হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি। কারণ করেছি। দাস বাস সুপার, সেটা ছিল খুবই চমৎকার। Seitdem Abschluss bin ich Azubi in einer Arztpraxis. Abschluss থেকে bin ich Azubi। আসুবি অর্থ কি ভাই? আসবে মানে হচ্ছে খণ্ডকালীন জব, পার্ট টাইম জব। আচ্ছা, ও খণ্ডকালীন জব কি আর্টস প্র্যাকটিস মানে কি? আমি আর্টস প্র্যাকটিস করতাম, মানে ডাক্তারের যে প্র্যাকটিস, এই হ্যাঁ প্র্যাকটিসটা করতাম। ডাক্তারের চেম্বারে, আর প্রাক্সিস বোঝা হচ্ছে ডাক্তারের চেম্বারে। অলরাইট। তাহলে কি, তাহলে হাফসুস সময় থেকে সময় থেকে খণ্ডকালীন সময়ে আমি মানে ডাক্তারের চেম্বারে মানে কাজ করতাম আর কি। বাল্ড বাল্ড ভিনিশ ফেয়ারটিস বাল্ড ভিনিশ ফেয়ারটিস কনসুম গ্লু। আচ্ছা, বাল্ড বাল্ড ভিনিশ ফেয়ারটিস, এটা ছিল ফেয়ারটিস অর্থ কি? সম্পূর্ণ করা। এটা আমি সম্পূর্ণ দ্রুত, করি। বাল্ব কোন মানে হচ্ছে কি দ্রুত, বাল্ব ফিনিশ দ্রুত, এটা পার্টিস, আমি দ্রুতই এটা আমি সম্পূর্ণ দ্রুত করি। সম্পন্ন করি। কোন কনসুম গ্লু আলস আস্ট হেল্পেগিন ব্লাইবেন। এবং সৌভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আমি আস্ট হেল্পেগিন এবং কি ডাক্তারের হেল্পার হিসেবে কাজ করি। হ্যাঁ থাকতে পেরেছি, মানে ডাক্তারের সাহায্যকারী হিসেবে, হ্যাঁ ডাক্তারের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে থাকতে পেরেছি। ওকে, এখন এখানে আর দুজনের একটু ইয়ে আছে, বর্ণনা আছে। এটা হচ্ছে দেখি আমাদের কি বাকি আছে। আমি মারুফ, করবো মারুফ ভাইয়া। ভাই, মারুফ ভাই, মারুফ ভাই, মোদি ভাই তো বলছেন একবার। মারুফ ভাই, সবাইকে একবার সুযোগ দিব। মারুফ ভাই আছেন? নাই, তারপরে হচ্ছে নাফিস গাজী। জি ভাই। ওকে, করেন তো আপনি এটা, নাম সহ বলবেন। আমার অর্থ হবে না, আমার আচ্ছা রিডিং চেষ্টা, করতে পারবো কিন্তু অর্থগুলো ভালো হবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা সবাই আমরা হেল্প করবো, সমস্যা নেই, আপনি শুরু করেন। Defne Ilmaz. Ich habe vor 2 Monaten Abitur gemacht. ওকে, তাহলে আহ, দেখেন এটুকুর অর্থ আমরা করি, একটা সেন্টেন্স যখন স্টপ হবে বলি তখন থামবেন, হ্যাঁ। ইস হাবে ফর সোয়াই মোনাটের, ইস হাবে ফর সোয়াই মোনাটের মানে কি 2 মাস পূর্বে আবিটুর গেমাক, আমি হচ্ছে আবিটুরটা কি করেছি, করেছি বা সম্পন্ন করেছি। ওকে, তারপরে পড়েন। Ich möchte später Biologie studieren.
হ্যাঁ স্টুডিরেন আহ, ইস মোস্টে, দেখেন আবের এখানে, যে হ্যাঁ এখানে most আমি ইস মোস্টে ইস বেটার মানে হচ্ছে ইস মোস্টে মানে হচ্ছে আমি চাই, ইস বেটার মানে হচ্ছে একটু দেরিতে বিয়োলজি স্টুডিরেন মানে বায়োলজিটা পড়তে, আমি একটু দেরিতে বায়োলজিটা পড়তে চাই। হ্যাঁ আবার এখান থেকে পড়েন। aber jetzt ইয়েস, mache ich erst mal ein Praktika, প্রাকটিকুম, Praktikum, হ্যাঁ প্রাকটিকুম, Praktikum, তাহলে Praktika. হচ্ছে আবার, আবার মানে কি কিন্তু, ইয়েস এখন মাখে ইস আমি করি ইয়ার্স মাল মানে প্রথমে আইন প্র্যাকটিকুম মানে হচ্ছে একটি প্র্যাকটিক্যাল করি, তাহলে এখন কিন্তু এখন আমি প্রথমে একটি প্র্যাকটিক্যাল করি। ওকে তারপরে পড়েন। Ich musste endlich das Berufsleben বেরুফ লেভেল kennen, Berufsleben kennenlernen. ক্যানেল লার্নার, তাহলে কি দেখেন ইস মোস্টে আমি চাই, ইংলিশ মানে হচ্ছে কি অবশেষে মানে শেষে, এর শেষে দাস, দাস বেরুফস লেভেন মানে হচ্ছে কর্মজীবন, ক্যানেল লারেন মানে হচ্ছে কি পরিচিত হতে, মানে হচ্ছে কর্মজীবনে একটু পরিচিত হতে চায় মানে হচ্ছে কি কর্মজীবনে ঢুকতে চাচ্ছে আর কি। বাকিটা মহিদ ভাই শেষ করেন। হ্যালো মহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, নেটওয়ার্কে বারবার আউট করে দিচ্ছে। আচ্ছা যেখানে ছিলাম আমরা, নাফিস গাজী আছেন আপনি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ যেখানে ছিলেন ওখান থেকে আবার শুরু করেন। Ich war 8 Jahre im Gymnasium. তাহলে হচ্ছে ইসবার আমি ছিলাম 8 ইয়ারেন মানে হচ্ছে আজ 8 বছর ইম জিমনাসিয়াম, আমি জিমনাসিয়ামেতে কি 8 বছর ছিলাম। জিমনাসিয়াম মানে কি ইন্টারমিডিয়েট, যেটা ইন্টারমিডিয়েট সমতুল্য। আচ্ছা তারপর Physik, Sie waren mein Lehrer. Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer, মানে হচ্ছে কি এই ফিজিক, কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল আমার পছন্দের সাবজেক্ট। Sehr schön. Ich habe auch 2 Sprachen gelernt, Englisch und Spanish. স্প্যানি, তাহলে হচ্ছে ich habe auch zwei Sprachen gelernt, zwei Sprachen gelernt মানে হচ্ছে কি আমি হচ্ছে দুইটি ভাষা কি করেছি শিখেছি, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে কি স্প্যানিশ। Am Nachmittag hatten wir fast jeden Tag Unter Unterricht. Das war oft stressig. স্টেসি আম নাক মিটার Stressig. মানে হচ্ছে কি দুপুরের পরে হাটটেন বিয়া, হাটটেন বিয়া আমাদের ছিল ফার্স্ট প্রায় ইডেন টাক প্রতিদিন 29 ক্লাস, তাহলে হচ্ছে দুপুরের পর আমাদের প্রতিদিন হচ্ছে কি ক্লাস ছিল। 10 বার এটা ছিল অফ স্ট্রেসিং খুব হচ্ছে কি স্ট্রেসফুল। ওকে তো চেষ্টা করবেন পড়বেন, মাঝে মাঝে একটু হচ্ছে বাসায় চেষ্টা করবেন আর হচ্ছে যে একটু মিনিং করার চেষ্টা করবেন। হ্যাঁ কুদরত ভাই, হ্যালো কুদরত ভাই, জি ভাইয়া। আপনাকে হালো টোকে পাই, হালো টোকে পাই, আপনি কথা বলেন না কেন, বের হয়ে যান কেন কোনো মানে ঢুকে বের হয়ে যান কারণ কি? ও ভাইয়া, আজকে ঢুকছিলাম তো। আজকে না, আমি তো মাঝে মাঝে আপনাকে ইয়া করি, আপনার ইয়া গ্রুপে জয়েন করি, আপনি বের হয়ে যান, আপনার মাইক্রোফোনের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা নানান সমস্যা থাকে, হয়তো আপনাকে আপনি চিনতে পারেন না না। আমি হ্যাঁ হ্যাঁ, চিনতে পারি নাই। আচ্ছা ওকে না, এটা সবটুকু যা হইলো তো ওই যে আবার ইনভাইট করে না, এই কারণে লিভ। আহ, আচ্ছা ঠিক আছে এটা পড়েন আপনি। ইসবা নামটা বলেন। ডারিয়ান, ডারিয়ান পুলপ্রিন, ইসবা নাক দিয়া গুণ শুলে জেক্সিয়ারে ইন আয়না গেজাম শুলে। তাহলে মিনিংটা বের আমি করেন। 6 বছর গ্রুনশিলে ছিলাম। ইন আয়না, ইসবার আমি ছিলাম নাক দেয়ার গ্রুনশুলে মানে হচ্ছে কি এই যে গ্রুনশুলের পরে জেক্স ইয়ারে 6 বছর ইন আইনার গেজাম শুলে, তাহলে হচ্ছে গ্রুনশুলের পরে 6 বছর গেজাম শুলে ছিল। এক- হ্যাঁ, একটি গেজাম শুলে ছিলাম। ইস ফিন্ডে ডেন শুল টাইপ গুড, বাইল মান ডট
alle Abschlüsse machen kann. আমি স্কুল টাইপটা ছিল ভালো, ভালো আমি খুঁজে মনে করি পেয়েছিলাম। ইস ফিন্ডে, আমি মনে করি দেন স্কুল টাইপ গুড, মানে এই স্কুল টাইপটি খুব ভালো। ওয়াইল, কারণ কি? কারণটা বলেন। কারণ কারণ মানুষ সেখানে তাহলে ভাইল মান ডট আলে আবসলুসে মা কেন কান, কারণ সেখানে সকল ডিগ্রি কি করতে পারে, করতে পারে মা কেন কান। এই যে আবসলুস আমরা পড়ছিলাম না, গেজাম শুলে মানে কি সমন্বিত স্কুল, সেখানে তিনটা তিনটা চারটা বা বিভিন্ন ধরনের সেখানে ডিগ্রি মানে হচ্ছে একত্রে করা যায়, এটা হচ্ছে গেজাম শুলে। সেটা সেই কথাই বলছে যে ভাইল মান ডট আলে আবসলুসে, মানে সকল ডিগ্রি মানুষ সেখানে করতে পারে। আচ্ছা, তারপরে মান বলেন। মুস মান মুস আলজো নিস্ট শুন মিট সেনিয়ারেন ভ্যালেন। তাহলে তাই মানুষকে কি করতে হয় না, ইতিমধ্যে 10 বছর কি করতে হয় না, চুজ করতে হয় না, 10 বছর এখানে কি বাছাই করতে হয় না। Quamish Badea Realschulabschluss perfekt, weil ich eine Ausbildung machen wollte. বলতে তাহলে কি হলো, ফমিস আমার জন্য, ভার আমার দেয়ার, জন্য হ্যাঁ ভার দেয়ার রিয়াল সুলাভ সুলুস পারফেক্ট, আমার জন্য রিয়াল সুলাভ সুলুসটা কি পারফেক্ট, পারফেক্ট ছিল। পারফেক্ট। কারণ কি? কারণ কারণ কি, কারণ বলেন। আমি Ausbildung ভাইল করতে ইস চেয়েছিলাম এই আইনে জন্য। আউসবিল্ডিং মাখেন বলতে, কারণ আমি Ausbildung আউসবিল্ডিং মাকে থেকে একটা আউসবিল্ডিং করতে বলতে চেয়েছিলাম। আচ্ছা, তারপরে চেয়েছিলাম, হ্যাঁ। Wir mussten viel lernen, manchmal zu viel finde ich. তাহলে হচ্ছে কি ভিয়া মোস্টেন, আমাদের কি করতে হতো, ফিলে ল্যানের প্রচুর কি অনেক পড়াশোনা করতে হতো, মানসমাল সুফিল এবং কি মাঝে মধ্যে অনেক বেশি, ফিন্ডেইশ আমি মনে করি। Jetzt bin ich fertig হ্যাঁ, und habe eine Lehre als Bankkauffmann angefangen. আনগেফানগেন, হ্যাঁ। আমি এটা এখন সমাপ্তি করেছি und হাবে আইনে লেহারে, এবং হ্যাঁ, হাবে আইনে লেহরে আলস ব্যাংক অফ মান আনগেফানেন। আচ্ছা। Yeah, you clear. আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা যেটা ছিল যে ইয়েস বিনিস পার্টিস, এখন আমি এটা সম্পূর্ণ করি। und habe eine Lehre als Bankkaufmann angefangen, মানে হচ্ছে আমি এখানে কি করতেছি, শিক্ষানবিশ, এই যে আইনে লেহারে মানে হচ্ছে কি একজন শিক্ষানবিশ হিসেবে, ব্যাংক মানে শিক্ষানবিশ, শিক্ষানবিশ, এবং সেটা হচ্ছে কি বাংক অফ মান মানে হচ্ছে ব্যাংকের যে কর্মী, ব্যাংকের কর্মী হিসেবে শিক্ষানবিশ কি করেছি, আনগেফানগেন শুরু করেছি, মানে ক্যাটেগরি কি শিক্ষানবিশ? জি। শিক্ষানবিশ কি কোনটা, মানে কোনটার মিনিং? শিক্ষানবিশ মানে হচ্ছে বলে না ইন্টার্নশিপ করে যেটা, হ্যাঁ সেটাই তো, এটা কোনটার মিনিং, মানে কোনটার মিনিং? এই যে হচ্ছে এই যে লেহারে, ফ্যাটিস। লেহারে এই যে লেহারে না ফ্যাটিস মানে সম্পন্ন করা, আর আইনের লেহারে এই যে লেহারে। ওকে, আচ্ছা তাহলে তার মানে এখানে, শিক্ষানবিশ। হ্যাঁ, আচ্ছা এখানে আর ওরকম কিছু নাই। তারপরে হচ্ছে আমরা একটু কোর্স বুকে যাব। আচ্ছা, রাহেন ভাই আছেন না চলে গেছেন? রেহান ভাই আছেন না চলে গেছেন? রায়হান ভাই তো নাই, নাই রায়হান ভাই নাই। আচ্ছা, আচ্ছা এখানে একটু ইয়ে রায়হান ভাই আছে। is gone. আচ্ছা দেখেন এখানে আমরা পড়ি, এখানে একটা লেজেন্ড আছে, লেজেন্ডের ইয়েটা পড়ি। এখানে 4টা শিরোনাম আছে, হেডিং আছে, 4টা বা 4টা না তো 5টা হেডিং আছে। এখানে প্রথমটা হচ্ছে এন্ডলিশ শুলে উন্ট স্পাস, মানে হচ্ছে স্কুল শেষ, স্কুলের শেষে এবং মজা, নয়ে শুলে নয়ে স্প্রাকে, নতুন স্কুল নতুন ভাষা, সোল সাইট ইন দ্রাই ফার্সিডেনে ল্যান্ডার, মানে হচ্ছে কি স্কুল সাইট ইন দার ফার্সিডেনে ল্যান্ডার, মানে হচ্ছে 3টি ভিন্ন দেশে। হ্যাঁ, নাম্বার ডেতে আছে হচ্ছে শুল আফসলুস ইস স্টেজ, মানে হচ্ছে এই যে শুল আফসলুস যে ডিগ্রিটা, এটা হচ্ছে খুব স্টেজফুল। আর
চাপ। লেহরার হেল্প, হ্যাঁ লেহরার হেল্পেন শুলার মানে হচ্ছে শিক্ষক, মানে লেহরার মানে কি শিক্ষক সাহায্য করে শিক্ষার্থীদের। এখন এখানে যেগুলো পড়ে বুঝতে হবে যে আসলে কোনটার সাথে কি যায়। আসলে এটা হচ্ছে আপনাদের হাউস আপ গাবে, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের হাউস আপ গাবে। এখন এই পাঁচটা শিরোনামের সাথে কোনটা কি যায় সেটা হচ্ছে হাউস আপ গাবে যখন সাবমিট করবেন সেখানে হচ্ছে পুরো প্যাসেজ আবার লেখার কোনো দরকার নাই, খালি যে এর সাথে কোনটা যায় সেটা লিখে দিবেন। এখানে এই বের সাথে কোনটা যায় সেটা জাস্ট ইয়া করে দিবেন। বুঝতে পারছেন? ওকে এটা হচ্ছে আপনাদের হাউস আপ গাবে। কারণ ভাই এটা কত কত পৃষ্ঠা ভাই এটা? এটা হচ্ছে ওবুঙ্গেন বুকের ভাই, হচ্ছে, ছবি তুলে দিয়ে দিলে এই যে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। একে একজন স্ক্রিনশট নেন, নিয়ে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ গ্রুপে দিয়ে দেন। এবং এটা কি করতে হবে, যারা ক্লাসে আছেন তারা তো আর যারা বুঝবে না, এটা হচ্ছে যে এই যে শিরোনাম গুলো আছে, হ্যাঁ ওভার শিফটেন গুলা এখানে ম্যাচ করতে হবে কোনটার সাথে কোন শিরোনামটা যায়, কোন হেডিংটা যায়। ওকে, ওপেন বুকস না কোর্স বুক ভাই? এটা এটা হচ্ছে ওবুঙ্গেন বুক। Open book। না, কোর্স বুক না, এটা ওবুঙ্গেন বুক। এর আগে যেটা করলাম সেটা হচ্ছে কোড বুক ছিল, ইয়া কোড বুক ছিল। ওকে। কোর্স বুকেও তো মানে মানে প্র্যাকটিস করা যায় নাকি হ্যাঁ, ওপেন বুকসই শুধু আমরা দুই বুক থেকেই করতেছি, আমরা দুই বুক থেকে করতেছি। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা কোড বুক থেকে করছি, এটা হচ্ছে ওবুঙ্গেন বুকের, দুই বুক থেকেই এখন করতেছি। বুক থেকে শুরু করি। হ্যাঁ, দুইটা দুইটা বই নাই পার্থক্য ভাই, পার্থক্য মিলাইতে পারি না ভাই, মানে দুইটা পার্থক্য বই নাই, একই লাগে আমার কাছে। দুইটাই একটু একই, পার্থক্য বলুন তো ভাই এটা। তেমন পার্থক্য নাই, তেমন কোনো পার্থক্য নেই, দুটাই একই রকম ইয়ে করা আছে, আমারই পার্থক্য নেই। আচ্ছা, এখন হচ্ছে মেন যে বিষয় হচ্ছে আমাদের মেল যে হচ্ছে আমাদের লেজেন্ড হোরেন করার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে বোকাপ কালেক্ট করা, হ্যাঁ। এই যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বোকাপ দেওয়া আছে, কিন্তু আহ ওবুঙ্গেন বুকে কোর্স বুকে কিন্তু কোনো বোকাপের লিস্ট দেওয়া নাই, হ্যাঁ। কিন্তু ওবুঙ্গেন বুকের লাস্টে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বোকাপ দেওয়া আছে, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বোকাপ দেওয়া আছে। এই বোকাপ গুলো কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা দেখেন তো এই বোকাপ গুলো সবাই পারেন কিনা আগে থেকে, নাকি পড়তে হবে। গত ক্লাসে যেগুলো যে ইয়াটা গত ক্লাসে যে লেজেন্ড হোরেন আমরা করছি সেখান থেকে আর কি। দেখেন, গেবুরেন জাইন, গেবুরেন ভাই জন্মগ্রহণ আপনি ধরেন করেছিলেন। ভাই। জন্মগ্রহণ করা না আগে, যেহেতু আমি তো আপনাদের এগুলো পড়া দিই না, কিভাবে ধরবো? আগে পড়া দিয়ে থাকলে তাহলে ধরা যায়। তাহলে এক কাজ করতে পারি, এগুলা হচ্ছে আপনাদের পড়া দিয়ে দিন এটার সাথে হ্যাঁ দিয়ে দিতে পারি। হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে হাউস অফ পাশে লেভেল। পড়েন। এখান থেকে আপনাদের ধরবো। এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে বোকা পড়ার প্রত্যেকটার দেখা গেল যে প্লুরাল আছে, বিভিন্ন ভার্বের যে ফর্ম গুলো আছে, তিনটা ফর্মই দেওয়া থাকে এখানে, হ্যাঁ? অনেক সময় এই তিন বিয়ারে ভার্বে সুন্দরভাবে সাজানো। যদি বলেন পড়ে দেবো, আর তা না হলে যদি করেন না আমরা নিজেরা পড়ে নিতে পারবো, মিনিং করে নিতে পারবো, সেগুলো তাহলে আপনারা করে না নিতে ভাই, পারবেন। পড়া দেখেন এখানে হচ্ছে এই হ্যাঁ। বইয়ের শেষেতে আমরা যেহেতু চ্যাপ্টার 2 করলাম, হ্যাঁ চ্যাপ্টার 2 এর শেষে হচ্ছে বোকাব আছে, এই যে। তাহলে হচ্ছে আগামী ক্লাসের হচ্ছে হাউস আউট গাবে হচ্ছে যে ওই প্যাসেজটা, আর হচ্ছে এই 2 চ্যাপ্টারের ভোকাব গুলা, তারপর হচ্ছে আপনাদের ধরবো, হ্যাঁ। ওকে ভাই, ওকে ওকে। আর এখন এখন হয়তো বললে আমি বলতে পারি, মিনিং সহ বলতে পারি, কিন্তু সাথে সাথে তো লেখা পসিবল না, সবাই তো লিখতে পারবেন না। আপনারা কি করবেন, যাদের কাছে বই ভাই আর কত হচ্ছে গেস নাইট, গেস নাইটের মানে কি? কেস নাইট কোথায় পেলেন? ওই গ্যাসিডেন, যে ভাই এটা এই গ্যাসিডেন। এসিডেন্ট ইনশিয়েটেড নট নাইডেন, ইনশিয়েটেড। ক্যাপিটাল সিদ্ধান্ত ওয়ানে, নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, ক্যাপিটাল ওয়ানে ভাই। ক্যাপিটাল 1-এ। আচ্ছা, আমি এই আগে শিখটা তো খুব সম্ভবত তালাকপ্রাপ্ত হওয়া। হ্যাঁ হ্যাঁ, গ্যাসিডেন্ট মানে রাইট। ডিভোর্সি, ডিভোর্সি, গ্যাসিডেন্ট ডিভোর্সি, গুড হাইরাটেন হচ্ছে গুড। বিবাহ করা, দি হক্সাইড বিবাহ, রোমান্টিক, রেন্টনার মানে হচ্ছে পেনশন ভোগী যারা পেনশন প্রাপ্ত হয়েছে, আর রেন্টনারিন এটা হচ্ছে মহিলা পেনশন ভোগী যারা হচ্ছে পেনশন প্রাপ্ত হয়েছে। তারপরে দেখেন, অবসরপ্রাপ্ত না? হ্যাঁ 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 হ্যাঁ, অবসরপ্রাপ্ত বা পেনশন প্রাপ্ত। দি আউসবিল্ডিং এটা একটা প্রশিক্ষণ বা, তারপরে হচ্ছে কি আবশ্লিষেন সম্পূর্ণ করা। তারপরে হচ্ছে দেয়ার বাইটেন, এগুলো তো সহজ সহজ, মানে আমি কয়েকটা যেগুলো করে একটু মানে কঠিন কঠিন সেগুলো একটু আপনাদের বলে দিই, হ্যাঁ। যদি নোটে, নোটে মানে হচ্ছে কি গ্রেট, মিটেন
ভাড়া দেওয়া, ভাড়া, রিনোভেট সংস্কার করা। সংস্কার, স্টেট সেন্ট্রাম মানে হচ্ছে শহরের কেন্দ্রস্থল। সংস্কার, আউফ দেম লান্ড লেবেন গ্রামে বাস করা। ভাইটার জুখেন মানে কি খুঁজতে থাকা বা খুঁজতে পুনরায় থাকা। খোঁজা। হ্যাঁ, খুঁজতে থাকা। সুজামেন লেবেন একত্রে বসবাস করা। ফর্স লাগেন সাজেশন দেওয়া, ফর্স লাগেন মানে কি সাজেশন হুম, দেওয়া। তারপরে কি আছে এখানে দেখেন, আবজাগেন ক্যান্সেল করা, আবজাগেন ক্যান্সেল করা। সুজাগেন, সুজাগেন মানে কি সম্মত থাকা, ভুলে সম্মত সম্মত থাকা। থাকা। আইন ফের স্ট্যান্ডার্ড আইন একমত হওয়া। তারপরে হচ্ছে কি এবং ফেরাইন, ফেরাইন মানে কি উৎসব। আনমেলডেন, জিসান মেলডেন উৎসব, পূরণ করা, ফর্ম পূরণ করা। গেমাইনজাম মানে হচ্ছে জিস, জিস আনমেলডেন মানে হচ্ছে কি পূরণ করা, ফর্ম পূরণ করা, নিবন্ধন করা। টাইল নেমেন অংশগ্রহণ করা। আনমেলডেন, গেমাইনজাম একসাথে। মিলানো ভাই, একটা সাথে একটা মিলানো। হ্যাঁ, অর্গানিজিরেন, অর্গানিজিরেন। হ্যাঁ, একসাথে, ইয়ার ফ্লোমার্ক, ফ্লোমার্ক মানে কি ফ্লোমার্ক মানে হচ্ছে ফুটপাতের দোকান, ফুটপাতের দোকানগুলোকে ফ্লোমার্ক বলে। লিগেন এটা তো জানেন, দাসপিয়ার্ড ঘোড়া। রাইটেন Organize, টাইপ করা। স্পানেন্ট মানে কি স্পানেন্ট রোমাঞ্চকর। তারপর হচ্ছে দেয়ার আউফেন হাল অবস্থান। দেয়ার আইনগাং মানে হচ্ছে কি প্রবেশদ্বার। এমফাং মানে অভ্যর্থনা। এগুলো তো সহজ। আউস ব্যালেন মানে হচ্ছে কি বাছাই করা, চুজ করা, রিজার্ভিং বুকিং করা। তারপর হচ্ছে কি ভিটার স্প্যাটিস্টেন্স, স্প্যাটিস্টেন্স মানে কি যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইস কমে স্প্যাটিস্টেন্স উন দ্রাইওয়া মানে হচ্ছে আমি আসবো কমপক্ষে উন দ্রাইওয়া তিনটায়। এ ধরনের মিনিং দেয়। ভিটার, ভিটার মানে কি তিতা। জালসিস মানে হচ্ছে লবণাক্ত। জাওয়ার মানে হচ্ছে কি টক। তিত, তিত, হ্যাঁ, লবণ, আবার টক। হ্যাঁ। এতে মানে আচ্ছা, আমাকে বারবার শুধু বের করে দিচ্ছে শুধু। আচ্ছা, যেখানে ছিলাম এটা দাস মানে পিতা, দাস এটা দাস মানে পিতা। বেসে, দাস বেসে, দাস বেসে মানে কি এটা বলি এগ্রিমেন্ট। এটা দ্বারা কি টয়লেট বোঝায়, দাস বেসে। হ্যাঁ, টয়লেট বোঝায়। এটার ফুল মিনিংটা হচ্ছে ভাসার। টয়লেট। হ্যাঁ, দাস বেসে, হ্যাঁ টয়লেট টয়লেট, বোঝায়। সাবমিট টয়লেট। ক্লোজেট, ভাসার ক্লোজেট এর ফুল মিনিং হচ্ছে ভাইটার হেল্পেন মানে কি সাহায্য করা। তারপরে হচ্ছে আউটজাইন বন্ধ করা। সিগারেটে, সিগারেটে। হুম, তারপরে এখানেও আছে ফ্লিশেন মানে হচ্ছে কি ফ্লুয়েন্টলি। বেগ্রুন্ডেন মানে হচ্ছে কি ব্যাখ্যা করা। ফ্লুয়েন্টলি। তারপরে হচ্ছে হ্যাঁ বেগ্রুন্ডে মালজেহেন দেখা যাক। আর এগুলো সহজ, এগুলা তো। হ্যাঁ, দি গ্রিপে, গ্রিপে মানে হচ্ছে জ্বর মানে হচ্ছে যে ইয়ে আছে বলে না ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, ফ্লু টাইপের যে জ্বর সেটাকে বলা হচ্ছে গ্রিপে। তারপর হচ্ছে দি গেগেনস্টান্ট মানে হচ্ছে জিনিস। দেয়ার জিন মানে হচ্ছে ইন্দ্রিয়। সুহুরেন মানে হচ্ছে কি শোনা। ফুলেন অনুভব করা। এই তো এই চ্যাপ্টারের বোকাবে এগুলাই। এগুলো একটু কষ্ট করে পড়ে ফেলবেন। আর এইদিকে নম্বর 6 যেটা আছে দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে, এখানে যে যেগুলো পড়লাম আজকে, হ্যাঁ যেগুলো বললাম দেখেন এখানে আবসুলুট মানে হচ্ছে ডিগ্রি, শুল আবসুলুট স্কুল ডিগ্রি, আবিটুর মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, দা সয়গনিস সার্টিফিকেট, ডিরেক্টর, ডিরেক্টর, শুলার ছাত্র, শুলারিন ছাত্রী, দি ক্লাসে, ক্লাসেন সিমার, ডাওয়ার, ডাওয়ার মানে হচ্ছে কি স্থায়ী। তারপরে হচ্ছে হ্যাঁ, ডিউরেশন, হ্যাঁ উন্টার সাইড। ডিউরেশন, হ্যাঁ, এগুলো সব সহজ সহজ, এখানে কঠিন কিছু নাই। সময়। ক্লাসের সময়। এই যে ফরবি রাইটিং প্রস্তুতি, স্ট্রেংথ মানে হচ্ছে কঠিন। ভোকাল টেস্ট মানে হচ্ছে শব্দের, হ্যাঁ শব্দার্থের টেস্ট। আর এখানে কিছু সাবজেক্ট আছে, হ্যাঁ শিমি, কেমিস্ট্রি, জিওগ্রাফি মানে হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি, হ্যাঁ গেজিস্টে, গেজিস্টে মানে এসিস্টে, হচ্ছে ইতিহাস, ইতিহাস। হ্যাঁ ইনফরমাটিক, ইনফরমাটিক কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞানী অথবা বলেন হচ্ছে লাটিন, কম্পিউটার সায়েন্স। লাটিন মানে হচ্ছে লাটাইন মানে হচ্ছে লাটাইন। এবং কি কুনসিয়ার সিহুং, কুনসিয়ার সিহুং মানে হচ্ছে শিল্প। হ্যাঁ, ম্যাথমেটিক, শিল্প, ফিজিক্স। জুসিয়াল কুন্ডে, জুসিয়াল কুন্ডে। ভাই স্কুল মানে ভাই আর্ট বোঝায় না ভাই? হ্যাঁ, এটাই তো, হ্যাঁ এটাই তো শিল্প বা আর্ট, শিল্প বা আর্ট। ওই তো আর্ট মানে তো শিল্প। হ্যাঁ, সোশ্যাল কুন্ডে মানে হচ্ছে সোশ্যাল সায়েন্স। তারপরে হচ্ছে এখানে কি আছে ভিরসাপ মানে হচ্ছে অর্থনীতি। দেয়ার এজি, এজি দ্বারা মূলত অনেক সময় কোম্পানি বোঝায়, আবার অনেক সময় কোনো গ্রুপ বা এরকম ধরনের কিছু বোঝায়। যেমন হচ্ছে এটার মিনিংটা হচ্ছে আরবাইট গেমাইনশাফট মানে হ্যাঁ ছোট একটা টিম জাতীয় এরকম কিছু বোঝায়। তারপরে হচ্ছে শুল টাইপের, যে স্কুল টাইপের আমরা পড়লাম দি গ্রুন শুলে, হাউস শুলে, রিয়াল শুলে, জিমনাসিয়ম, গেজাম
জিমনাসিয়েন বা গেজামশুলে, বেরুপশুলে মানে কি? বেরুপশুলে এটা হচ্ছে কি পেশাগত স্কুল, যারা আমরা হচ্ছে ভোকেশনাল বলি না, ওটা হচ্ছে বেরুপশুলে। হুম। সোল সিস্টেম মানে হচ্ছে পড়াশোনার ধরন বা পড়াশোনার সিস্টেম। সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, বুন্ডেসল্যান্ড প্রতিবেশী দেশ। বুন্ডেসল্যান্ড মানে হচ্ছে ফেডারেল রাষ্ট্র। প্রতিবেশী দেশ। হ্যাঁ, ফেডারেল রাষ্ট্র মানে হচ্ছে কয়েকটা দেশ মিলে একটা ফেডারেল রাষ্ট্র হয় আর কি, সেই ফেডারেল রাষ্ট্র। আচ্ছা, বেরুপ পেশা, দেয়ার আলটেন, হ্যাঁ দেয়ার হচ্ছে আলটেন ফ্লিগার। আলটেন ফ্লিগার মানে কি? বয়স্কদের, বয়স্ক মানে আলটেন, বয়স্ক, বয়স্কদের কাজ, যারা সেবা করে বয়স্কদের। হ্যাঁ বয়স্কদের সেবক। বয়স্কদের কাজ। সেবক, হ্যাঁ, হুম হুম। পুরুষ পুরুষ বয়স্কদের সেবক। আবার হচ্ছে একটা হচ্ছে আলটেন ফেগারিন মানে মহিলা বয়স্কদের সেবক। বলে- এর আউফিয়ার, আউফিয়ার হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সেবক বা সেবিকা, হ্যাঁ। আউফিয়ার নামে এক ধরনের বিষয় চালু আছে জার্মানিতে, হ্যাঁ। তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ লেহারার, লেটার। হ্যাঁ, গেটনারিন, গ্রাফিকার, এটা সমস্ত। এবং কি হোটেল ক্রাউফমান, হোটেল ক্রাউফ্রাউ, ক্রানকেন ইশভেস্টার, ক্রানকেন ফ্লিকার, হ্যাঁ, আর হোয়াইট বেল কাজের পরিবেশ, হ্যাঁ। তারপরে হচ্ছে দেয়ার বা দি আউসো বিল ডিএনএ মানে হচ্ছে যে প্রশিক্ষণার্থী, আউসুবে এটা হচ্ছে প্রশিক্ষণার্থী। তারপরে হচ্ছে দি লেহরে মানে হচ্ছে প্রশিক্ষণ, ভেরুপ, ভেরুপস ইয়ার ফারং পেশাগত অভিজ্ঞতা, ইয়ার ফারং অভিজ্ঞতা, ভেরুপস। তারপরে হচ্ছে কি ভেরুপস লেভেন মানে হচ্ছে পেশাগত জীবন, হান্ট ভেয়ার মানে হচ্ছে শিল্প, ইউভেন ইউভেন মানে হচ্ছে ঘণ্টাকালীন জব, হ্যাঁ। তারপরে হচ্ছে দি মেসে মানে হচ্ছে উৎসব বা মেলা, হ্যাঁ প্রাস, হ্যাঁ আর্টস প্রাগজিস আর হচ্ছে আর্টস প্রাগজেটসেন, এটা হচ্ছে কি ডাক্তারের চেম্বার, রাজ্যে ব্যুরো ট্রাভেল এজেন্সি। এবং বিআরবি আগেন্টর হচ্ছে, এটা হচ্ছে যে ওয়েবসাইট সংস্থা যেটাকে বলে, হ্যাঁ, দি বিআরবি আগেন্টর। তারপরে এখানে আছে ইউরা আইন। তারপরে হচ্ছে ফরলেজং, ফরলেজং মনে আছে? জি ফরলেজং, না ভাই, ভুলে গেছি। বক্তৃতা আইনে ফরলেজং বেজোখেন একটি বক্তৃতা অংশগ্রহণ করা। তারপর আছে দি মাইনুং, মাইনুং মানে হচ্ছে ধারণা, আপলেহনেন মানে, অপিনিয়ন। হ্যাঁ অপিনিয়ন, আপলেহনেন মানে হচ্ছে কি আপলেহন অস্বীকার করা, সুইস্টিমেন মানে হচ্ছে একমত হওয়া। তারপরে হচ্ছে নোটসলিশ মানে হচ্ছে উপকারী, ভিটসিস মানে হচ্ছে কি হাস্যকর, এই যে ফোর্স বার মানে হচ্ছে অত্যন্ত খারাপ ভাই, ভয়ঙ্কর। বৃষ্টি মানে, ভাই এক মিনিট ভাই, বৃষ্টি আর বৃষ্টি এটার দুটোর ভিতরে পার্থক্য কি? একটা একটা আছে থেকে একটু গুরুত্বপূর্ণ কথা না? বৃষ্টিস মানে শোনেন, আর দুইটার বিকসিক মানে দুইটার হলো পানি। দুইটা হচ্ছে স্পেলিং কিন্তু ভিন্ন আছে। একটা হচ্ছে ভিটসিস, ভিটসিস আর একটা হচ্ছে ভিস্টিস, দুইটার বানান কিন্তু ভিন্ন। তারপরে শ্লেষ্ঠ, এই যে ভুটেন্ট রাগান্বিত হওয়া, ব্যাড। ভুটেন্ট মানে হচ্ছে রাগান্বিত, হ্যাঁ। দাস জে হে ইস আন্দেয়ার্স মানে আমি এটা ভিন্নভাবে দেখি, দাস বার বাই, দাস ভার বাই মিয়া আউকজো, তাহলে হচ্ছে কি এটা ছিল দাস বার, এটা আমারও, ছিল বাই মিয়া আউকজো, এটা, হ্যাঁ এটা এটা ছিল আমারও বাই ছিল। মিয়া, হ্যাঁ এটা আমার এরকম ছিল, এরকম বোঝাচ্ছে আর কি। দি, হ্যাঁ হাউ জাকে মানে হচ্ছে মূল বিষয় বা মূল বিষয়বস্তু। মূল বিষয়। ওভার রাশেন মানে হচ্ছে কি আশ্চর্য, হ্যাঁ, আশ্চর্য করা বা আশ্চর্য হওয়া যেটাই বলি, ওভার রাশেন যায় না আশ্চর্যজনিত হওয়া। গেমাইনজাম কাইট, গেমাইনজাম কাইট মানে কি সাদৃশ্যপূর্ণ। উন্টারশিট মানে হচ্ছে পার্থক্য। তারপর হচ্ছে কি ভার্সাইলিশ, বলতে পারেন ভার্সাইলিশ মানেটা কি? ভার্সাইলিশ, ইংলিশ। বাস- ভাই ভার্সাইলিশ তাদেরকে প্লিজ। বললাম অবুল, মুগলিশ, মানে হচ্ছে কি ভার্সনলেস মানে হলো ভাই মেবি পসিবিলিটি, ফিলাইস্ট। হ্যাঁ পসিবিলিটি, ফিলাইস্ট হ্যাঁ হ্যাঁ মেবি। ফিলাইট, হ্যাঁ ইংলিশ গাইড। ভেনিগেস্টেন্স কমপক্ষে বা সর্বনিম্ন। তারপর হচ্ছে সিমলিশ, সিমলিশ মোটামুটি বা অথবা এর থেকে মোটামুটি কি সিমলিশ মনেটা হচ্ছে কিরকম জানি বললাম আমরা তখন, যে এটার থেকে বেশি বা বেশি, সিমলিশ মানে হচ্ছে এর থেকে একটু বেশি এরকম বোঝায় আর কি। সুম্বা স্পিল উদাহরণ। তারপরে হচ্ছে আর কি আছে এখানে, আউসলাফেন দীর্ঘ সময় ঘুমানো, ভেহিন্ডেরুম, দি ভেহিন্ডেরুম, ভেহিন্ডারিং মানে কি, এটাকে কি বলা হয় যে আহ, অক্ষমতা, অক্ষমতা বা প্রতিবন্ধী, হুম, ভেহিন্ডেরুম অক্ষমতা বা প্রতিবন্ধী। তারপরে হচ্ছে কি দেয়ার রোল স্টোল, রিল মানে হুইল চেয়ার, হ্যাঁ। ইহলিশ মানে হচ্ছে সততা, ইয়ার হলুং বিশ্রাম, ইয়ারিনুং এক্সপিরিয়েন্স, ভেল রাইজে মানে হচ্ছে বিশ্ব ভ্রমণ, ইয়ার ভাগজেন মানে হচ্ছে অ্যাডাল্ট মানে হচ্ছে কি করে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক, হ্যাঁ। ওভার হ্যাঙ্গিশ, কি ভাই? ওভার হ্যাঙ্গিশ মানে হচ্ছে স্বাধীন, ফ্রাই ভিলিশ,
ফ্রাইভিলিশ মানে হচ্ছে কি স্বেচ্ছাসেবী। জুসিয়াল, গ্রাফিক, এগুলো তো জানেন মনে হয়। হোয়াইটে, এগুলো তো বলার দরকার কিছু নাই। ইয়াস্টিমাল মানে হচ্ছে প্রথম বা প্রথমবার। পার, পার মানে কি? পার মানে কি যা বুঝেন? পার মানে কি? আলে পার তার মানে এই দুই প্রতি একটা, দুই একটা কিছুদিন কিছুদিন মানে বোঝায়। ফিয়ার ফিয়ার হ্যাঁ, হ্যাঁ ফেয়ার মানে হচ্ছে কয়েক বোঝা যায়, মানে ধরুন কয়েক সপ্তাহ। আইন পার বুকে মানে কয়েক সপ্তাহ, কিন্তু পারের মূলত অর্থ হচ্ছে জোড়া। জোর বলি না আমরা, জোর, জি ভাই। জোড়া। দেয়ার কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। তারপরে আছে কি ফারলিরে মানে হচ্ছে কি হারানো, হ্যাঁ। ইয়ে, ইয়ে মানে হচ্ছে প্রতিটি বা যে কোনোটি, যেমন হচ্ছে নোটি রেঞ্জি ইয়ে সোয়াই ভোটার মানে হচ্ছে আপনি কি করে নোট করেন যে কোনো দুইটা ওয়ার্ড। ওকে, এই ছিল, শেষ। এই ভোকাবটি আপনারা হচ্ছে মুখস্থ করে ফেলবেন, আর হচ্ছে ওই যে লেজেন্ডটা আছে, লেজেন্ডটার সমাধান করে হাউস আউটগাবেন গ্রুপে জমা দেবেন। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই।